তুমি দুটো সেট যদি তোমাকে দিয়ে দেয়, একটা সেট দিয়ে দিল তোমাকে এ সেট, একটা সেট তোমাকে দিয়ে দিল বি সেট। এবার এ সেটের সাথে বি সেট এর মধ্যে ম্যাপিং আছে কিনা তার জন্য কতগুলো নিয়ম আছে, সেই নিয়মটাকে মানতে হবে। সেই নিয়মটাকে মানলেই সেটা বোঝা যাবে যে সেটা ম্যাপিং হচ্ছে কিনা। মনে করো এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে, 1 2 3 4 এরকম কতগুলো এলিমেন্ট রয়েছে। বি সেট যেটা রয়েছে তোমার কাছে, বি সেটের মধ্যে এরকম কয়েকটা এলিমেন্ট রয়েছে। মনে করো রয়েছে হচ্ছে এ বি সি ডি ই, এরকম কতগুলো এলিমেন্ট আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের এ সেট, এটা আমাদের বি সেট। এবার এ সেটের সাথে বি সেটের মধ্যে ম্যাপিং আছে কি না এটা বোঝবার কতগুলো নিয়ম আছে। প্রথম কথা, এ সেটের সাথে মনে করো এ সেটের 1 এলিমেন্টটার সাথে 1 এর মধ্যে রিলেশন রয়েছে, 2 এর সাথে সি এর মধ্যে রিলেশন রয়েছে, 3 এর সাথে বি এর মধ্যে রিলেশন রয়েছে, 4 এর সাথে দেখা গেল হয়তো এই ই এর সাথে রিলেশন রয়েছে, এরকম। ঠিক আছে, কি বললাম ব্যাপারটা বুঝতে পারা গেল? তাহলে এ সেট আর বি সেটের মধ্যে আমি কিভাবে ম্যাপিং করলাম দেখো। এ সেটের প্রত্যেকটা যে এলিমেন্ট আমি এখানে নিয়েছি, 1 এর সাথে এর রিলেশন, 2 এর সাথে সি এর, 3 এর সাথে বির ম্যাপিং, 4 এর সাথে ইর ম্যাপিং হয়ে রয়েছে, এরকম ম্যাপিং হয়ে রয়েছে। এবার এদের এই যে এ সেট আর বি সেটের মধ্যে ম্যাপিং হয়েছে কিনা বা এরা এইটাকে আমরা ফাংশন বলতে পারি কিনা তার উপরে দুটো রুল আছে। প্রথম রুল, এ সেটের কেউ লাইফে সিঙ্গেল থাকবে না। প্রথম রুল এটাই যে এ সেটের কেউ হচ্ছে লাইফে সিঙ্গেল থাকবে না, প্রত্যেকে কেউ না কেউ কারোর সাথে ম্যাপিং করে থাকবে। ঠিক আছে, দেখো 1 এর সাথে রিলেশনে আছে, 2 এর সাথে রিলেশনে আছে, 3 এর সাথে রিলেশনে আছে, 4 এর সাথে রিলেশনে আছে, কেউ সিঙ্গেল নেই এই সেটে। এই সেটে সিঙ্গেল থাকতেই পারে, বি সেটে সিঙ্গেল থাকতে পারে, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু এ সেটে কেউ সিঙ্গেল থাকবে না। এটা হচ্ছে প্রথম রুল, রুল নাম্বার 1। রুল নাম্বার 2 কি? রুল নাম্বার 2 হচ্ছে এ সেটের কোনো এলিমেন্টের, ভালো করে শুনবে, এ সেটের কোনো এলিমেন্টের দুটো গার্লফ্রেন্ড থাকবে না। দেখো এখানে 4 এর একটাই গার্লফ্রেন্ড ই, এখানে 3 এর একটাই গার্লফ্রেন্ড বি, 2 এর একটাই গার্লফ্রেন্ড হচ্ছে সি। কখনো এরকম হবে না যে এ সেটের কোনো এলিমেন্ট অন্য আর একটা সেট দুজনের সাথে রিলেশনে রয়েছে। মানে ধরো এই 4টা ধরো যদি ভুল করেও আর একটা রিলেশনশিপ বানিয়ে ফেলতো এর সাথে, তাহলে এদিকে দেখবে, মন দিয়ে শুনবে, তাহলে 4 দেখো এখন একসাথে দুজনের সাথে রিলেশনশিপে রয়েছে, দুজনকে কন্ট্রোল করতে হয়েছে, ই কেও কন্ট্রোল করতে হচ্ছে, 4কে দেখো এ কেও কন্ট্রোল করতে হচ্ছে, তাহলে এটা কিন্তু ম্যাপিং হলো না। ম্যাপিং মানে হচ্ছে অলওয়েজ লয়াল রিলেশনশিপ, মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে একজনের সাথেই রিলেশনশিপে থাকবে। এটা হচ্ছে প্রথম নিয়ম, লয়াল রিলেশনশিপ, একজনের সাথে রিলেশনশিপে থাকবে, এটা হচ্ছে প্রথম নিয়ম। দুজনের নিয়ম হচ্ছে, সেকেন্ড নিয়ম হচ্ছে যে এ সেটের কেউ সিঙ্গেল থাকবে না, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। ধরো যেমন দেখো এখানে দেখো 4 যেটা, 4 দেখো একসাথে দুজনের সাথে রিলেশনশিপে রয়েছে, এর সাথেও রিলেশনশিপে রয়েছে, ইর সাথেও রিলেশনশিপে রয়েছে, দুজনের সাথে রিলেশনশিপে রয়েছে, তাহলে এটা ম্যাপিং নয়। এখন দেখা গেল হয়তো এরকম হলো যে ব্যাপারটা হচ্ছে এরকম হলো যে এইরকম অবস্থা রয়ে গেল। তার মানে কি দেখো, এই সেটের কেউ সিঙ্গেল নেই লাইফে, সবাই রিলেশনশিপে রয়েছে, প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে এই সেটের মধ্যে এমন কেউ নেই যে একাধিক রিলেশনশিপে রয়েছে। ঠিক আছে, এটাই ম্যাপিং। ঠিক আছে, এটাই ম্যাপিং। ম্যাপিং হওয়ার প্রথম রুল হচ্ছে এইটা। ধরো তোমাকে আমি একটা আর এক ধরনের রিলেশনশিপ দেখাচ্ছি, এদিকে দেখবে, আসো। ঠিক আছে, এটা একটা হচ্ছে তোমার কাছে 1 2 3, আর এই সেটে ধরো এলিমেন্ট নিলাম হচ্ছে মনে করো 3 5 7, এরম রিলেশনশিপ দেখাচ্ছে। এখানে দেখো কি ঘটনা ঘটেছে, দেখা গেছে 1 5কে ভালোবাসে, 3 7কে ভালোবাসে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়ে আছে, রয়েছে তো, এরকম ব্যাপার রয়েছে তো।
বলো এটা কি ম্যাপিং হবে? ইয়েস অর নো? কেন হবে না? একদমই তাই, সিঙ্গেল থাকা যাবে না, এটা হচ্ছে প্রথম নিয়ম। আচ্ছা ধরো 2 সাথে আমি ম্যাপিং করিয়ে দিলাম 5 এর সাথে, এটা ম্যাপিং না ম্যাপিং না? ভাবো ভালো করে, এটা ম্যাপিং, ম্যাপিং এটা কেন ম্যাপিং? এটা শোনো, আমি বলেছি এ সেটের প্রত্যেকে লয়াল রিলেশনশিপ মেনটেন করবে, কখনো বলিনি যে বি সেটেরটাও রয়্যাল রিলেশনশিপ মেনটেন করবে। বি সেটের কেউ দুজনের সাথে রিলেশনশিপে থাকতেই পারে, তাতে কিছু আসে যায় না, ঠিক আছে? মেয়েগুলো লয়াল হতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু ছেলেগুলোকে লয়াল হতেই হবে, ব্যাপারটা বুঝতে শেখো জিনিসটা। হ্যাঁ, বাস্তব দুনিয়া এটাই সত্যি, ঠিক আছে? যাই হোক, ধরো এই যে 5টা কজনের সাথে রিলেশনশিপে রয়েছে? দুজনের সাথে রয়েছে, 1-এর সাথে আর 2-এর সাথে। কিন্তু 2 দেখো কেবলমাত্র একজনের সাথে, মানে আমার মেন কথা হচ্ছে এটাই, এ সেটের প্রতিটা এলিমেন্ট একটা করে রিলেশনশিপে থাকবে। বি সেটে 10 জনের সাথে রিলেশনশিপে থাক, আমার দেখার দরকার নেই, কিন্তু এ সেটের অলওয়েজ প্রতিটা এলিমেন্ট যে কোনো একজনের সাথে রিলেশনশিপে থাকবে, ঠিক আছে? তো দেখো, হ্যাঁ এ একটাই রিলেশনশিপে আছে, 2ও একটাই রিলেশনশিপে আছে, 3ও একটা রিলেশনশিপে আছে, কোনো অসুবিধা নেই, আর প্রত্যেকে দেখো এখানে কেউ সিঙ্গেল নেই, তাহলে এটাই হচ্ছে ম্যাপিং। আচ্ছা ধরো তো, আমি ধরো এরকম একটা নিলাম, বলবে এটা ম্যাপিং হবে কিনা? 1 2 3 4 5 6, 1 6-এর সাথে রিলেশনশিপে আছে, 2ও 6-কে ভালোবাসে, 3ও 6-কে ভালোবাসে, ম্যাপিং আর ম্যাপিং না? ম্যাপিং। কারণটা কি? কারণ এরা কেউ সিঙ্গেল নেই, প্রথম নিয়ম। এ একজনকেই ভালোবাসে, এও একজনকেই ভালোবাসে, এও একজনকেই ভালোবাসে, কিন্তু বি সেটে হয়তো, বি সেটে যে রয়েছে সে হয়তো 3 জনের সাথে রিলেশনশিপে রয়েছে, তাতে কোনো ব্যাপার না, কিন্তু এ সেটে যেন কেউ ডবল রিলেশনশিপে না যায়, ঠিক আছে? বি সেটে যা ইচ্ছা হোক, বি সেটের যে কেউ যা ইচ্ছা করুক, তাতে কোনো ব্যাপার না, কিন্তু এ সেটের কেউ যেন ডবল রিলেশনশিপে না যায়, তাহলে সেটাই হবে ম্যাপিং, ঠিক আছে? তাহলে ম্যাপিং এর প্রথম এটাই নিয়ম যে এ সেটের প্রতিটি পদ, কি বললাম, এ সেটের প্রতিটি পদ বি সেটের প্রতিটি পদের সঙ্গে, বি সেটের প্রতিটি পদের, মানে এ সেটের প্রতিটি পদ হচ্ছে বি সেটের পদগুলির সঙ্গে যুক্ত থাকবে, এটা হচ্ছে প্রথম নিয়ম, ঠিক আছে? প্রতিটি পদের সাথেই যুক্ত থাকতে হবে, তার কোনো ব্যাপার না, আর এ সেটের কেউ ডবল রিলেশনশিপে থাকবে না, এটাই হচ্ছে ম্যাপিং, ঠিক আছে? তাই লিখবে যে এ সেটের কোনো পদের সঙ্গে, এ সেটের কোনো পদ অন্য সেটের সঙ্গে ডবল রিলেশনশিপে থাকবে না। তাহলে কি বললাম আর একবার বলে দিই, এ সেটের প্রত্যেকে রিলেশনশিপে থাকবে, এটা হচ্ছে প্রথম নিয়ম, আর 2 নম্বর হচ্ছে এরা প্রত্যেকে লয়াল হবে, এরা লয়াল না হোক কিছু আসে যায় না, কিন্তু এরা লয়াল হবে, এ সেটের প্রতিটা পদ লয়াল হবে। যাই হোক, আমার এতটুকু অবধি এটাই ছিল বলবার, তো যদি এটা হয় তাহলেই এরা হচ্ছে চিত্রণ। এবার একটা কথা বলি শোনো, চিত্রণ বা ম্যাপিং বলা হয় এদেরকে। এবার এখানে একটা কথা বলি শোনো, যদি কখনো তোমাকে জিজ্ঞাসা করে যে 1-এর প্রতিবিম্ব কোনটা, ভালো করে শুনবে, 1-এর প্রতিবিম্ব কোনটা, তাহলে উত্তর হলো এ। 2-এর প্রতিবিম্ব কোনটা গো? সি, ঠিক আছে? বুঝতে পারছো কথাগুলো? 3-এর প্রতিবিম্ব বি, 4-এর প্রতিবিম্ব ই, এটা হ্যাঁ, সে হচ্ছে এর প্রতিবিম্ব হচ্ছে এ, ঠিক আছে? তাহলে কিভাবে দেবে দেখো, যে 1-এর প্রতিবিম্ব, একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো 1-এর প্রতিবিম্ব, 1-এর প্রতিবিম্ব, এই সেটটার মধ্যে দিয়ে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 1-এর প্রতিবিম্ব হলো এ। তো প্রশ্নতে অনেক সময় 1-এর প্রতিবিম্ব এ না বলেও ওরা এরকম ভাবেও দিতে পারে 1-এর প্রতিবিম্বর পরিবর্তে, যে f(1) = কত জিজ্ঞাসা করতে পারে, তো উত্তর হচ্ছে এ। যদি আমি জিজ্ঞাসা করি f(4) = কত, ই, তাহলে 4-এর প্রতিবিম্ব হলো ই। আবার উল্টো দিক দিয়ে ঘুরিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে বি এর প্রাগবিম্ব, প্রাগবিম্ব মানে প্রি ইমেজ, প্রি ইমেজ, তাহলে বি এর প্রাগবিম্ব কত, 3। তাহলে এভাবে ঘুরিয়ে কোশ্চেন করতে পারে বি এর প্রাগবিম্ব, প্রাগবিম্ব কত, সেটা এটা হচ্ছে 3। তাহলে এরকম ভাবে কয়েকটা পয়েন্ট তুমি লিখে রাখতে পারো, এটা এটা, ঠিক আছে? এই দুটো সেম জিনিস, ঠিক আছে? এই দুটো সেম জিনিস, ঠিক আছে? তো যাই হোক,
ফাংশন আলাদা লেভেলের চ্যাপ্টার, আমার হেভি লাগে। আমি 11-এ যখন তোমার ফাংশন পড়িয়েছি, মজা আসছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1 to 1। 1 to 1 অনেকে এটাকে বলা হয়, অনেকে এটাকে বলে 1 to 1 বলতে পারো, বা 1-1 ঠিক আছে। 1-1 স্ল্যাশ দিয়ে হচ্ছে ইনজেকশন, ঠিক আছে, ইনজেকশন, ঠিক আছে। 1 to 1, 1-1 অথবা ইনজেকশন, ঠিক আছে। এই ম্যাপিং, ঠিক আছে, এই ধরনের ম্যাপিং, এই জিনিসটা কি, ঠিক আছে। বা বলা হয় এক এক চিত্রণ, এক এক চিত্রণ, ঠিক আছে, এক এক চিত্রণ, হ্যাঁ ইনজেকশন, ঠিক আছে, ঠিক আছে, এক এক চিত্রণ, ইনজেকশন। তাহলে এই ধরনের ম্যাপিং জিজ্ঞাসা করতে পারে, খাতার মধ্যে লিখে ফেলো এতটুকু অবধি। তারপর বলি বিষয়টা কি। প্রথম কথা হচ্ছে এটা একটা সেট রয়েছে, এটা একটা সেট রয়েছে, দুটো সেটের মধ্যে এটা এ হলো, এটা বি হলো। তো ধরো এখানে লিখলাম 1 2 3 4, এখানে নামকরণ করলাম এ বি সি ডি। বলা হচ্ছে যে 1-1 ম্যাপিং হওয়ার নিয়ম হলো যে এ সেটের দুটো সেম প্রতিবিম্ব থাকবে না, ঠিক আছে। এ সেটের দুটো সেম প্রতিবিম্ব থাকবে না, মানে ধরো আমি বলতে চাই 1-এর সাথে এর ম্যাপিং হয়ে রয়েছে, ধরলাম 3-এর সাথে বি এর ম্যাপিং হয়ে রয়েছে, 2-এর সাথে সির ম্যাপিং হয়ে রয়েছে, 4-এর সাথে ডির ম্যাপিং হয়ে রয়েছে, এরকম একটা ম্যাপিং হয়ে রয়েছে। তো দেখো এ সেটের প্রতিটা পদ এই সেটের যে কোনো একটা পদের সাথেই ম্যাপ হয়ে রয়েছে। দুইটা দেখো সির সাথে একটা 1 to 1 রিলেশনশিপ, এটাও দেখো 1 to 1 রিলেশনশিপ, এটাও দেখো 1 to 1 রিলেশনশিপ। হ্যাঁ, এবার বলছি ঘটনাটা কি হবে। ধরো এরকম হলো এ সেট 1 2 3 4, সেম এলিমেন্টের পাশেও নিলাম এ বি সি ডি। ধরো 20 সাথে 2-এর ম্যাপিং হয়ে রয়েছে, 3-এরও 20 সাথে ম্যাপিং হয়ে রয়েছে, 1-এর এর সাথে ম্যাপিং হয়ে রয়েছে, 4-এর সাথে ডির ম্যাপিং হয়ে রয়েছে। কথা বুঝবে ভালো করে। আগে সবার আগে বলতে হবে যে এই যে ঘটনাটা আমি এখানে ঘটিয়েছি এটা কি ম্যাপিং না ম্যাপিং না? ম্যাপিং, অবশ্যই ম্যাপিং। কেন ম্যাপিং না? এরা প্রত্যেকে হচ্ছে লয়াল রিলেশনশিপে আছে, ঠিক আছে। দেখো 1 এর সাথে রয়েছে, 2 বির সাথে রয়েছে, 3ও বির সাথে রয়েছে, ঠিক আছে, 4ও ডির সাথে রয়েছে, ম্যাপিং তো কনফার্ম। আর এদের মধ্যে কেউ সিঙ্গেল নেই লাইফে, তাহলে ম্যাপিং অবশ্যই। কিন্তু ম্যাপিং হলে কি হবে, এখানে একটা প্রবলেম আছে। ম্যাপিং হলে যে প্রবলেমটা হচ্ছে, এটা ম্যাপিং একদম কনফার্ম, ম্যাপিং নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কোয়েশ্চেন যদি জিজ্ঞাসা করে এটা কি 1 to 1 ম্যাপিং, না 1 to 1 ম্যাপিং না। এর কারণ হচ্ছে দেখো এই সেটের এই বির দুটো প্রাকবিম্ব আছে, এ সেটের এই বির দুটো প্রাকবিম্ব আছে এ সেটের, এটা হতে পারে না। 1-1 রিলেশনশিপে এরকম হতে পারে না। 1-1 রিলেশনশিপে বি সেটের যে এলিমেন্ট রয়েছে তার দুটো প্রাকবিম্ব হতে পারে না, দুটো প্রাকবিম্ব হতে পারে না, এ সেটের দুটো প্রাকবিম্ব হতে পারে না। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এর প্রাকবিম্ব কোনটা, তুমি বললে এর প্রাকবিম্ব 1। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ডির প্রাকবিম্ব কোনটা, তুমি বলে দিলে 4। আমি যখনই তোমাকে জিজ্ঞাসা করবো বি এর প্রাকবিম্ব কোনটা, তোমাকে তখন দুটো বলতে হবে। বি এর দুজন বয়ফ্রেন্ড দেখো, একটা 2 একটা 3, তাহলে একটা 2 একটা 3, দুটো বয়ফ্রেন্ড থাকতে পারে না, থাকলেই সেটা হচ্ছে 1 to 1 ম্যাপিং হলো না, 1 to 1 ম্যাপিং হলো না, এটা ইনজেকশনের মধ্যে পড়লো না। আচ্ছা এই দিকটাতে দেখাও, এদিকটা দেখাও, এর প্রাকবিম্ব কটা, 1, বি এর প্রাকবিম্ব 3, সি এর 2 আর ডি এর 4, সবই ঠিক আছে। এখানে সবাই একটা একটা রিলেশনশিপেই রয়েছে, কোনো অসুবিধা নেই। মানে যে কোনো এলিমেন্টের একটা করেই প্রাকবিম্ব থাকবে। কোনো এলিমেন্টের দুটো প্রাকবিম্ব হতে পারে না। 1-1 রিলেশনশিপের মধ্যে লিখবে কোনো এলিমেন্টের দুটো প্রাকবিম্ব হতে পারে না, বি সেটের কোনো এলিমেন্টের দুটো প্রাকবিম্ব হতে পারে না, ঠিক আছে। রিয়েল দিন দেখবে না, হচ্ছে এরকম ব্যাপার থাকবে। আর একটা জিনিস দেখো, এখানে 1-1 ম্যাপিং এর মধ্যে আর একটা ব্যাপার থাকবে। ধরো আমি তোমাকে একটা অঙ্ক বলে দিলাম, ধরো এফ অফ এক্স ইজ ইকাল টু হচ্ছে এক্স স্কোয়ার। তোমরা আমি বলবো এ 1-1 ম্যাপিং কিনা সেটা টেস্ট করবার একটা উপায় আছে। কি করতে হয়, দুটো জিনিস করতে হয়।
এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টুকে ইকুয়াল করে সেটা দেখতে হবে যে এক্স ওয়ান আর এক্স টু ইকুয়াল আসছে কিনা। বোঝা যায়নি? আমি বুঝেছি, এবার বুঝতে পারবে। দেখো অঙ্কটা করার পর বুঝতে পারবে। আমরা কি করব, আমরা দুটো জিনিস করব। একবার করব কি, এই এক্স এর জায়গায় এক্স ওয়ান বসাবো, তাহলে হলো এফ অফ এক্স ওয়ান, আবার এই এক্স এর জায়গায় এক্স টু বসাবো, এফ অফ এক্স টু, এই দুটোকে ইকুয়ালে বসাবো। বসানোর পর আমি সলিউশন করে করে যাব, দেখবো এক্স ওয়ান আর এক্স টু ইকুয়াল আসছে কিনা। দেখো আমি এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু বসানোর পর, তাহলে দেখো যদি আমি এক্স এর জায়গায় এক্স ওয়ান বসাই, তাহলেও এখানেও এক্স এর জায়গায় এক্স ওয়ান বসাতে হয়। তাহলে কত হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে এক্স ওয়ান স্কোয়ার। এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল এক্স ওয়ান স্কোয়ার। এক্স টু বসিয়েছি মানে, এক্স এর জায়গায় এক্স টু বসিয়েছি মানে এখানেও এক্স টু বসাতে হয়, এক্স টু স্কোয়ার। আমি দেখবো এক্স ওয়ান আর এক্স টু সমান আসছে কিনা। দেখো আমি যদি এক্স ওয়ানের মান বার করি, তাহলে এটা হবে প্লাস মাইনাস এক্স টু হবে, কারণ স্কোয়ার তুলে দিলে এদিকে রুট হয়ে যাবে, আর রুট দিলে তাকে একটা প্লাস মাইনাস লাগাতে হয়। তো সেই কারণের জন্য কি আসছে, এক্স ওয়ান প্লাস মাইনাস এক্স টু। এটা ইকুয়াল তো বটে, বাট দেখো দুটো পুরোপুরি ইকুয়াল না। কারণ দেখো যদি এরকম আসতো, ধরো এক্স ওয়ান ইকুয়াল টু ধরো এক্স টু আসতো, পুরোপুরি যদি এরকম চলে আসতো, তাহলে আমি বলতে পারতাম যে এটা 1-1 ম্যাপিং। কিন্তু আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে এক্স ওয়ানের দুই রকম উত্তর আসছে, একটা উত্তর পজিটিভে আসছে এক্স টু, আর একটা এক্স ওয়ানের নেগেটিভ উত্তর আসছে। তাহলে কিন্তু এইটা এমন একটা ফাংশন যেটা 1-1 ইনজেকশন তৈরি করবে, 1-1 বা ইনজেকশন কখনো তৈরি করবে না, 1-1 ম্যাপিং কখনোই তৈরি করবে না। এই পরীক্ষাতে এইরকম ধরনের কোশ্চেন পাবে, যখন আমি তোমার সলিউশন করাবো দেখবেন একটা ফাংশন বলে দেবে, দিয়ে জিজ্ঞাসা করবে এটা কি এক এক ম্যাপিং, বা এটাকে বাংলায় কি বলে এক এক চিত্রণ, জিজ্ঞাসা করবে। এই ধরনের কোশ্চেনই জিজ্ঞাসা করবে এমসিকিউতে, এটা কি এক এক চিত্রণ। তাহলে আমি কি করব, আমি এটার মধ্যে একবার এক্স ওয়ান বসাবো, এফ অফ এক্স ওয়ান, এটার মধ্যেই এক্স টু বসাবো, তাহলে এফ অফ এক্স টু দুটোকে ইকুয়ালে বসাবো, বসিয়ে দেখবো যে এক্স ওয়ান আর এক্স টু ইকুয়ালে আসছে কিনা। যদি দেখি এক্স ওয়ান আর এক্স টু ইকুয়াল চলে আসলো, যদি দেখি পুরোপুরি ইকুয়াল হয়ে গেল, তাহলে আমরা বলবো 1-1 ম্যাপিং। আর যদি দেখি যে ইকুয়াল হলো না, এরকম একটা প্লাস মাইনাসের গন্ডগোল চলে আসছে, তাহলে এটা 1-1 কোনোদিনই ম্যাপিং না। ঠিক আছে? তাহলে এই ধরনের ফাংশনের জন্য আমরা 1-1, এটাকে বলা হয় 1-1 ম্যাপিং এর টেস্ট। খাতার মধ্যে লিখবে 1-1 ম্যাপিং টেস্ট বলে এই ফাংশনটা দিয়ে তোমরা খাতার মধ্যে করবে এবং লিখবে দিস ইজ নট 1-1 ম্যাপিং, দিস ইজ নট 1-1 ম্যাপিং, দিস ইজ নট 1-1 ম্যাপিং। যদি 1-1 ম্যাপিং হতোই, তাহলে এক্স ওয়ান আর এক্স টু পুরোপুরি ইকুয়াল আসতো। তাহলে ম্যাপিং টেস্ট 1-1 ম্যাপিং কিনা সেটা টেস্ট করবার রুল কিন্তু এইটা, উভয় পাশে এক্স ওয়ান এক্স টু বসিয়ে টেস্ট করবে। যদি দুটো দেখবে পুরোপুরি সেম আসে তাহলে 1-1 ম্যাপিং, যদি না আসে তাহলে 1-1 ম্যাপিং না। টু ম্যাপিং যেটা হচ্ছে অন্তচিত্র, ইনটু ম্যাপিং বা অন্তচিত্র। ঠিক আছে, ইম্পর্টেন্ট পার্ট, ইনটু ম্যাপিং অন্তচিত্র। ঠিক আছে, দেখো এদিকে তাকাও। ইনটু ম্যাপিং কিরম কেস ঘটে দেখো। ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে ধরো তোমার কাছে দুটো সেট রইলো, একটা হচ্ছে এ একটা বি, এদিকে তাকাবে। এখানে ধরো রয়েছে 1 2 3 4, এখানে রয়েছে ধরো এ বি সি ডি ই। এটার নিয়ম হলো এই সেকেন্ড সেটটার মধ্যে অ্যাটলিস্ট এমন একটা এলিমেন্ট থাকবে, অ্যাটলিস্ট এমন একটা এলিমেন্ট থাকবে যার কোনো প্রাকবিম্ব থাকবে না, যার কোনো রকম কোনো প্রাকবিম্ব থাকবে না। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একের সাথে হয়ে রয়েছে এর ম্যাপিং, দুইয়ের সাথে হয়ে রয়েছে সির ম্যাপিং, হ্যাঁ, তিনের সাথে হয়ে রয়েছে কথার কথা বির ম্যাপিং, ঠিক আছে, চারের সাথে হয়তো ডির ম্যাপিং হয়ে রয়েছে। ঠিক আছে, এরকম ম্যাপিং হয়ে রয়েছে। দেখো এর মধ্যে একটা এলিমেন্ট রয়ে গেছে যেটা হচ্ছে ই, যার সাথে দেখো এই সেটের কোনো প্রাকবিম্ব নেই, ইর কোনো প্রাকবিম্ব নেই, তার মানেই এইটা ইনটু ম্যাপিং। ঠিক আছে, ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে হচ্ছে রুলটা কি, যে বি সেটের মধ্যে আমি কি বললাম, যে অ্যাটলিস্ট এমন একটা এলিমেন্ট পাবো যার হচ্ছে প্রিভিয়াস সেটের কোনো প্রাকবিম্ব পাবো না। যেমন এখানে আমরা পাচ্ছি ই এর কোনো প্রাকবিম্ব নেই, ই এর কোনো প্রাকবিম্ব বা প্রি ইমেজ নেই, প্রাকবিম্ব নেই। ঠিক আছে, আমি কথার কথা এরকম বানাতাম যে আর একটা সেট আমি তোমাকে দেখাচ্ছি। ধরো এখানে এই 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, এখানেও ধরো রয়েছে হচ্ছে এ বি সি রয়েছে, ভালো করে কথাগুলো বুঝবে। ঠিক আছে, একের সাথে এর ম্যাপিং হলো, ঠিক আছে, দুইয়েরও এর সাথে ম্যাপিং হলো, তিনেরও এর সাথে ম্যাপিং হলো। ঠিক আছে, এরকম ম্যাপিং হয়ে রয়েছে। প্রথম কথা, এটা ম্যাপিং কনফার্ম, যে এ সেটের কেউ সিঙ্গেল নেই আর প্রত্যেকেই একটা এলিমেন্টের সাথে রিলেশনশিপে রয়েছে, তাহলে এটা ম্যাপিং হয়ে গেল কনফার্ম। দেখো এই বি সেটের মধ্যে থাকা বির কোনো প্রাকবিম্ব পাচ্ছি না, সিরও কোনো প্রাকবিম্ব পাচ্ছি না। আমার প্রয়োজন ছিল অ্যাটলিস্ট একটা এলিমেন্ট দরকার ছিল যার কোনো প্রাকবিম্ব পাচ্ছি না। তো এখানে আমি দুটো পেয়ে গেছি, কি আসা যায় তাতে, ইনটু ম্যাপিং কনফার্ম, এটা ইনটু ম্যাপিং।
এটাও ইনটু ম্যাপিং আর ওটাও হচ্ছে ইনটু ম্যাপিং, দুটোই ইনটু ম্যাপিং, এটাও ইনটু ম্যাপিং। আচ্ছা এবার দেখো এদিকে তাকাও, ধরো এখানে দুটো এলিমেন্ট নিলাম 1 2 3, ঠিক আছে, এখানে ধরো নিলাম এ বি সি, ঠিক আছে, ধরো ধরো 1-এর সাথে এ এর ম্যাপিং হয়ে রয়েছে, 2-এর সাথে এ এর ম্যাপিং হয়ে রয়েছে, 3-এর সাথে বির ম্যাপিং হয়ে রয়েছে, বলো ইনটু ম্যাপিং হবে না হবে? ইনটু ম্যাপিং, কনফার্ম ইনটু ম্যাপিং। সি তো পাইছি তো, যার কোনো প্রাকবিম্ব নেই, ইনটু ম্যাপিং, ঠিক আছে। আচ্ছা ধরো এরকম হলো 2-এর সাথে সির ম্যাপিং করিয়ে দিলাম, ইনটু ম্যাপিং হবে না, এটা কি ম্যাপিং হয়ে গেল? 1 to 1, 1 to 1 হয়ে গেল, বুঝতে পেরেছো তো? দেখো এর একটাই প্রাকবিম্ব, এরও একটাই প্রাকবিম্ব, এরও একটাই প্রাকবিম্ব, তাহলে এটা কিন্তু 1 to 1 ম্যাপিং হয়ে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে, এটা 1 to 1 হয়ে গেল, 1-1 ম্যাপিং, ঠিক আছে, এক চিত্রণ। তাহলে কি লিখবো, যে বি সেটের মধ্যে, লেখো খাতার মধ্যে লেখো, বি সেটের মধ্যে অ্যাটলিস্ট এমন একটি এলিমেন্ট থাকবে, বি সেটের মধ্যে অ্যাটলিস্ট এমন একটি এলিমেন্ট থাকবে যার কোনো প্রাকবিম্ব থাকবে না। ভাই হ্যাঁ, মেগার ভাইয়ের স্কুটি আছে, ওর স্কুটিটা নিয়ে আমি চালাতাম, ও তো পড়তে আসে 10-এর ব্যাচে আমার কাছে, ওর সাথে আবার ওই মোটা ভাইয়ের খুব বন্ধু, কারণ ও মোটা দুজনেই মোটা, ঠিক আছে, দ্যাট ইজ ভাই, ঠিক আছে, ঠিক আছে, মোটা ভাইয়ের সাথে ওর বন্ধু আছে ভালো, ওই ইয়ে থাকতো, দীপ বলতো হাফ মোটা কই, মেগার ভাইকে হাফ মোটা বলতো, মেগার ভাইটা একটু কম মোটা, ওই জন্য ওকে হাফ মোটা নাম দিয়েছিল, আর হচ্ছে রাহুল হচ্ছে ফুল মোটা, এটা তো দ্বীপের দেওয়া নামকরণ। টু ম্যাপিং বা যেটা হচ্ছে সারজেকশন ম্যাপিং, বাংলায় বললে উপরিচিত্রণ। উপরিচিত্রণ হওয়ার সব থেকে মেন নিয়ম হচ্ছে যে বি সেটের যে এলিমেন্টগুলো থাকবে তাদের মধ্যে হচ্ছে কেউ হচ্ছে সিঙ্গেল থাকবে না, ঠিক আছে, যেমন ওইটার ক্ষেত্রে নিয়ম কি ছিল, ওটার ক্ষেত্রে নিয়ম ছিল যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে যেটা হচ্ছে সিঙ্গেল, কিন্তু এইটার ক্ষেত্রে এমন কোনো এলিমেন্ট থাকবে না যেটা বি সেটের কোনো এলিমেন্ট থাকবে না যে হচ্ছে সিঙ্গেল থাকবে, বি সেটের কোনো এলিমেন্ট থাকবে না। হ্যাঁ মানে ধরো এটা হলো 1 2 3, এখানে ধরো লিখলে এ বি সি, ঠিক আছে, ধরো এদিকে তাকালাম যে এর সাথে এর ম্যাপিং হয়ে রয়েছে, এর সাথে এর ম্যাপিং হয়ে রয়েছে, এর সাথে এর ম্যাপিং হয়ে রয়েছে, দেখো বি সেটের কোনো এলিমেন্ট নেই যে সিঙ্গেল রয়েছে, কোনো এলিমেন্ট নেই যে সিঙ্গেল রয়েছে। ধরো আরেকটা আমি এলিমেন্ট এখানে নিয়ে নিলাম ডি, এটা কিন্তু ইন্টি ম্যাপিং এর আন্ডারে চলে আসবে সঙ্গে সঙ্গে, কারণ কি একটা এলিমেন্ট এক্সট্রা থেকে গেল, ঠিক আছে। আচ্ছা ধরো হ্যাঁ এটা তাহলে কি, এটা ধরো মুছে দিলাম, তাহলে এটা কোন ম্যাপিং হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে অন টু ম্যাপিং বা হচ্ছে উপরিচিত্রণ। যে ম্যাপিং অন টু ম্যাপিং হয় না, ঠিক আছে, সেই ম্যাপিং 99% কেসে চলে আসে হচ্ছে তোমার ওই ইনটু ম্যাপিং এর আন্ডারে। যে ম্যাপিং অন টু ম্যাপিং হয় না সেটা চলে আসে হচ্ছে ইনটু ম্যাপিং এর আন্ডারে, ইনটু ম্যাপিং এর আন্ডারে। হ্যাঁ ডিফারেন্সটা দেখো এটাই, যে ধরো এটা হচ্ছে 1 2 3, ঠিক আছে, এখানে ধরো রয়েছে, এটা আটা নিলাম 4, এ বি সি ডি, ধরো 1-এর সাথে 1-এর রয়েছে, এটা এর সাথে ম্যাপিং করে রয়েছে, এটাও এর সাথে ম্যাপিং করে রয়েছে, ঠিক আছে, হ্যাঁ ধরো 4টা রয়েছে সির সাথে ম্যাপিং করে, এরম ধরো রয়েছে, এরম ধরো 3টে এলিমেন্ট রয়েছে। দেখো এটা কিন্তু কনফার্ম এটা উপরিচিত্রণ, ঠিক আছে, কি করে বুঝলাম এটা উপরিচিত্রণ, দেখো হ্যাঁ এটার ক্ষেত্রে দেখো দুটো বি এর দেখো দুটো প্রাকবিম্ব রয়েছে 2 আর 3, 1-1 ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু বলা ছিল যে দুটো, হ্যাঁ একটা যে বি এর কেবলমাত্র একটাই প্রাকবিম্ব হবে, এরও একটাই প্রাকবিম্ব হবে, এরও একটাই প্রাকবিম্ব হবে, এটা 1-1 ম্যাপিং এবং এটা উপরিচিত্রণ, ঠিক আছে, 1-1 ম্যাপিং এবং উপরিচিত্রণ। যে ম্যাপিং এটা আমরা বলে দিই, যে ম্যাপিং 1-1 ম্যাপিং, শুনবে ভালো করে, যেটা 1-1 ম্যাপিং প্লাস যেটা অন টু ম্যাপিং, তাদেরকে একসাথে বলা হয় বাইজেকশন, বাইজেকশন, ভালো করে কথাগুলো বুঝবে, বাইজেকশন। আমি কি বললাম, যে ম্যাপিং 1-1 ম্যাপিং, কথা বুঝবে, এবং অন টু ম্যাপিং, তাদেরকে এক কথা আমরা বলবো হচ্ছে বাইজেকশন, এটাকে একবারে বলে দেবো বাইজেকশন, এটা হচ্ছে বাইজেকশন। তাহলে বাইজেকশনের নিয়ম হচ্ছে 1-1 হতে হবে এবং অন টু হতে হবে, তাহলে এটা বাইজেকশন। এটাও কিন্তু হচ্ছে তোমার অন টু ম্যাপিং, কি করে দেখো, এই সেটের কোনো এলিমেন্ট সিঙ্গেল নেই, কোনো এলিমেন্ট সিঙ্গেল নেই, কিন্তু এটা 1-1 ম্যাপিং না, কিন্তু এটা 1-1 ম্যাপিং না, কারণ বিদ দেখো দুটো প্রাকবিম্ব রয়েছে 2 আর বিদ দেখো 3, দুটো প্রাকবিম্ব রয়েছে, তাহলে এটা 1-1 ম্যাপিং না, 1-1 ম্যাপিং এটা না, এটা কি অন টু ম্যাপিং, ইয়েস এটা অন টু ম্যাপিং, ঠিক আছে,
কিন্তু 1-1 ম্যাপিং না। আচ্ছা যদি শুধু যদি অন টু হয় তাহলে কি বাইজেকশন বলতে পারবো না, দুটোই হতে হবে, তাকে 1-1 হতে হবে, তাকে 1-2 হতে হবে, তবে বাইজেকশন বলতে পারবো। এটা বাইজেকশন না, এটা উপরিচিত্তন, এটা শুধু উপরিচিত্তন, আর এটা হচ্ছে বাইজেকশন, মানে 1-1 এবং উপরিচিত্তন দুটোই মানে বাইজেকশন। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা টেস্ট করা শেখাবো কি করে টেস্ট করতে হয় এটা। এবার এই অন টু ম্যাপিং বা সারজেকশন ম্যাপিং কি করে চেক করতে হয় দেখো। ধরো তোমাকে একটা ফাংশন দিয়েছে f of x = হচ্ছে x², এই ফাংশনটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে সবসময় কি করতে হয়, এই ধরনের ফাংশন দিয়ে দিলে সবসময় তোমায় কি করতে হবে দেখো, এই যে f of x যে পার্টটা রয়েছে না, এটাকে y ধরে নেবে। y = কি শুরু করবে x², এখান থেকে শুধু x এর মান বার করো। x এর মান বার করলে কত হবে বলো তো, x = হবে +-√y হবে, +-√y হবে, ঠিক আছে। এবার দেখবে তুমি চেক করে দেখবে যেটা হচ্ছে তোমার মানে ওই দেখবে যে ডোমেনের মধ্যে বা তোমার হচ্ছে যে এলিমেন্টগুলো দেওয়া থাকবে, তার মধ্যে ধরো এরকম কোন একটা এলিমেন্ট পড়ে গেল, y এর এমন একটা কোনো এলিমেন্ট পড়ে গেল যে এলিমেন্টটার জন্য x এর কোনো মানই পাচ্ছ না। কথার কথা, ধরো y এর ধরো এরকম একটা এলিমেন্ট পড়ে গেল -1, অঙ্ক করলে বুঝতে পারবে। ধরো y এর ধরো এমন একটা কোনো এলিমেন্ট পড়ে গেল -1, এই -1টা তুমি যখনই এর মধ্যে বসাচ্ছ তখন তোমার দেখো কোনো রিয়েল নাম্বার আর পাচ্ছ না, তুমি ইমাজিনারি নাম্বার পাচ্ছ, কমপ্লেক্স নাম্বারের কেস চলে আসছে। -1কে যখনই রুটের ভেতর ঢুকিয়ে দিচ্ছ তখন এটা কমপ্লেক্স নাম্বারের কেস চলে আসছে, তখন কিন্তু এটা আর অন টু ম্যাপিং হলো না। অন টু ম্যাপিং হতে হলে y এর জায়গাতে সবসময় সেই ভ্যালুগুলোই বসবে, সবসময় সেই ভ্যালুগুলোই বসবে যে ভ্যালুর জন্য x এর একটা প্রপার মান আসবে, ঠিক আছে। তাহলে কি করে টেস্ট করতে হয়, অন টু ম্যাপিং টেস্ট করবার নিয়ম হচ্ছে এই যে f of x পার্টটা থাকবে সেটাকে y ধরে নেবো, ঠিক আছে। তারপর ডান দিকে যেরকম থাকে সেরকম লিখে যাবো, বার করবো x এর মান, অলওয়েজ বার করবো x এর মান। x এর মানটা বার করবার পর তুমি চেক করে দেখবে যে সেই x এর মানটা এই y এর মধ্যে রুট দিয়ে থাকতে পারে, অন্য ফাংশনও আসবে, অঙ্ক তো অনেক রকম ফাংশন পাবে, y এর মানটা বসানোর জন্য দেখবে x এর মান আসছে। তো ধরো তোমাকে যে সেটটা দিল সেই সেটের মধ্যে ধরো এই এলিমেন্টগুলো রয়েছে 1 2 3 4 এরকম রয়েছে শুধু, তাহলে হ্যাঁ x এর মান কিন্তু চলে আসবে। 1-এর যদি রুট করো 1 হবে, 2-এর রুট করলে √2, 3-এর রুট করলে √3, 4-এর রুট করলে শুধু 2, x এর কিন্তু একটা নির্দিষ্ট মান পাচ্ছ। কিন্তু এই সেটের মধ্যেই ধরো আরেকটা এলিমেন্ট এরকম ঢুকিয়ে দিল -5, ব্যাস গল্প হয়ে গেল, ঠিক আছে। তখন কিন্তু কি হবে, -5 যখন এর ভেতর তুমি বসাবে তখন x এর কিন্তু একটা প্রপার কোনো মান আসছে না, আর যখনই মান আসছে না তখন কিন্তু এই মানে যে মানে ফাংশনটা দিয়ে দিল সেটার অন টু ম্যাপিং না। তাহলে অন টু ম্যাপিং খাতার মধ্যে লিখবে, অন টু ম্যাপিং টেস্ট করবার নিয়ম কি করতে হবে, f of x টাকে y ধরবে, ধরবার পরে আমি টেস্ট করে দেখবে, ঠিক আছে। দেখবে y এর মানের জন্য x এর মান আসছে কিনা, y এর মানের জন্য x এর মান আসছে কিনা, এই হয়ে গেল ব্যাপার। যখন করাবো সব ধরতে পারবে, হয়ে গেছে, আমার পড়ানোর কিছু নেই এখান থেকে। এই বাইজেকশনের ব্যাপারটা লিখেছো তো, এই বাইজেকশনের ব্যাপারটা লিখেছো তো, 1-1 আর 1-2 দুটো একসাথে হলে তখন তাকে বাইজেকশন বলে। দেখো আমরা টুবির কিছু টপিক আগে দেখে নিই, টুবিটা সহজ আছে, ঠিক আছে, সম্বন্ধ চিত্তনের টুবির পার্টটা সহজ আছে। তো সেখান থেকে আগে আমরা কিছু অঙ্ক করব, ঠিক আছে। তো কম্পোজিশন ফাংশনের ওপর, ঠিক আছে। দেখো কম্পোজিশন হেভি ইজি জিনিস, ঠিক আছে, একটা দুটো অঙ্ক দেখালেই তুমি সব পেরে যাবে, সহজ খুব, ঠিক আছে। এটা টুবিটা করলে অনেকগুলো নাম্বার উঠে পারে, কম্পোজিশনে কোশ্চেন দেখবে টেস্ট পেপারে ভর্তি, ঠিক আছে। তোমার তো এমনিতেই করতে লাগবে এই টপিক থেকে এমসিকিউ এসকিউ, কারণ আমরা তো ইনভার্স ফাংশন তো করছি, তো তার ফলে তো আমাদের লাগবে না তো অন্য বড় কোশ্চেন করতে, শুধু এমসিকিউ এসকিউ নিয়ে সমস্যা হয়। আমি যেটা শেখাবো এই যে কনসেপ্টটা শিখিয়ে দেবো, তোমার 2 3 4 যা দিকে এই দিন নেমে যাবে, এই কম্পোজিশনের উপর যা কোশ্চেন দেখবে টেস্ট পেপারে ভর্তি থাকে, এরকম দিয়ে দেয় না যে এফ অফ জি, এই যে এইটা কম্পোজিশন সাইন, এটা এই যে এরকম টাইপের দিয়ে দেবে, এফ কম্পোজিশন জি, ঠিক আছে, দিয়ে এরকম দিয়ে দিল, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো যদি মানে দেখবে টেস্ট পেপারে ভর্তি থাকে এই ধরনের কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন সলিউশন করবার উপায় কি, হেভি ইজি, খুব একটা কঠিন না। কি করে করতে হয় আমি একটা অঙ্ক শেখাবো, তুমি বাকি সব অঙ্ক বুঝিয়ে যাবে। আমি এই অঙ্কটা দিয়ে তুলছি ফার্স্টে, কি দিয়েছে দেখো, এদিকে তাকাও, জি কম্পোজিশন এফ, এই সাইনটাকে বলে কম্পোজিশন সাইন, ঠিক আছে। জি কম্পোজিশন এফ, এটার বাইরে রয়েছে হচ্ছে 4, ঠিক আছে। এদিকে তাকাবে, এটাকে লেখার নিয়ম হচ্ছে এইরকম ভাবে, দেখো জি লিখবো ফার্স্টে, জি লিখে নিলাম, তারপর এফ লেখার পর এই 4টাকে লিখবো, এফ অফ 4 এভাবে লিখবো, আর এইটা থাকবে হচ্ছে জি এর ফাংশনের আন্ডারে, ঠিক আছে। লেখার স্টাইলটা বুঝতে পারলাম আমি কি বললাম, জিটাকে লিখে নিলাম, তারপর এফ এর সাথে 4 কম্বাইন করে লিখলাম, ঠিক আছে। তাহলে এফ অফ 4 এর মানটা বসাবো, আর এটা কিন্তু জি অফ সেই ফাংশনটা হয়ে যাচ্ছে, দেখো ভালো করে বোঝো। ধরো কখনো থাকলো এরকম এ কম্পোজিশন বি, কিভাবে লিখতে হবে, এর বাইরে ধরো একটা কিছু নাম্বার দিয়ে দিল, ধরো এক্স দিয়ে দিল, কিভাবে লিখতে হবে, এ লিখে নেবো, এর ফাংশন কি চলে আসবে, বি অফ এক্স, এই হয়ে গেল, এই হচ্ছে লেখার স্টাইল। লেখার স্টাইল বুঝতে পেরেছো কি করলাম, বি অফ এক্স হয়ে গেল, আর এটা কার ফাংশন হয়ে যাবে, এ এর ফাংশনের মধ্যে চলে আসবে, ভেরি ইজি, কিচ্ছু না, দেখো হেভি ইজি। দেখো
এটা 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 অফ বা কম্পোজিশনকে বোঝায়, ঠিক আছে, কম্পোজিশন সাইনকে বোঝায় এটা, ঠিক আছে। তাহলে এফ অফ 4 এর মান কত দেখো, এখানে দিয়ে দিয়েছে দেখো এফ অফ 4 এর মান কত, সেটা 1। তাহলে এফ অফ 4 এর জায়গায় 1 বসাও, তাহলে জি অফ 1 হয়ে গেল। জি অফ 1 এর মান কত আবার, জি অফ 1 এর মান হচ্ছে 2। এটাই হয়ে গেল উত্তর, শেষ, ফার্স্ট কোশ্চেন শেষ, এইটুকু, হ্যাঁ এইটুকু, হ্যাঁ শেষ হয়ে গেল 2। আমি আর একটা করে দিচ্ছি, তারপর তোমরা করো। 2 এর দাগেরটা দেখো, ঠিক আছে, এফ কম্পোজিশন জি, তার বাইরে থাকলো হচ্ছে 1, হয়ে গেল। তাহলে ফার্স্টে এফ লিখবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, এদিকে তাকাও, জি অফ 1 হলো, জি অফ 1 হলো, জি অফ 1 এর মান, জি অফ 1 এর মান হচ্ছে 2। তাহলে এফ অফ 2 করলাম, তাহলে এফ অফ 2 এর মান কত, এফ অফ 2 এর মান হচ্ছে 4। প্রশ্ন শেষ, না শেষ। এবার বাকি দুটো তোমরা করে ফেলো, শেষ, এইটুকু। এই সলিউশনটা কি করে করবো দেখো, আমরা এবার সব এমসিকিউ গুলো করে ফেলবো। তোমরা বাড়িতে সব ইয়েগুলো করে ফেলো, বড় কোশ্চেনগুলো করে ফেলো, পারবে, ওই সবই একই নিয়ম। এই দেখো এই এমসিকিউ শিখে গেলে তুমি বড় কোশ্চেনও করতে পারবে, ঠিক আছে, একই একই টাইপের নিয়ম। তাহলে দেখো এই সলিউশন কি করে করবো দেখো, হ্যাঁ ইনভার্স কোথায় পাচ্ছ, হ্যাঁ আমি বলছি 4 মার্কসের গুলো করে ফেলতে পারবে, ইনভার্স আসুক না আসুক তুমি 4 মার্কসও করে ফেলতে পারবে, এমন কোনো কঠিন ব্যাপার হবে না। দেখো এটা দেখো, এটা সলিউশন কি করে করবো, তুমি বুঝে গেছো তখন সলিউশন কি করে হবে। কি করতে হবে, ফার্স্টে লিখবো এফ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, তারপর এফ অফ এক্স, এফ অফ এক্স লিখলাম। আচ্ছা এই এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান 3x - 2, এখানে বসাবো। তাহলে এফ অফ 3x - 2 এটা বসালাম। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ফাংশনটা রয়েছে তার এক্স এর জায়গাতে আমাকে কত পুট করতে হচ্ছে, 3x - 2, তাই তো রয়েছে, ফাংশনের ভেতরে 3x - 2 পুট করতে হবে। তো এখানেও ফাংশনের এই ভেতরে 3x - 2 পুট করব। তাহলে এই এক্স এর জায়গায় আমি কত বসাচ্ছি, 3x - 2, মাথায় রেখে চলো। তাহলে এফ সেকেন্ড ব্র্যাকেট এক্স এর জায়গায় বসাচ্ছি 3x - 2, ঠিক আছে, 3x - 2 বসালাম, কার জায়গা বসালাম, এক্স এর জায়গা বসালাম। তাহলে এখানেও এক্স এর জায়গা সেটাই বসবে, তাহলে 3 × 3x - 2 - 2, তাহলে কত হচ্ছে 9x, ঠিক আছে, 3 দুগুণে -6 - 2, তাহলে 9x - 8, এটা হচ্ছে উত্তর, 9x - 8। কোন অপশনে কারেক্ট, সি কারেক্ট, হয়ে গেল একের দাগে সি, ঠিক আছে। এমসিকিউ গুলো সব করিয়ে দিচ্ছি, ঠিক আছে, দুয়েরটা করছি, তোমরা করতে থাকো, আমি আমার মতন করে পড়াতে থাকি। এফ জি অফ এক্স হয়ে গেল, জি অফ এক্স, জি অফ এক্স এর মান x², তাহলে এফ অফ x², তার মানে কি এক্স এর জায়গাতে বসাতে হবে x²। তাহলে এফ অফ এক্স এর মান তো ওরা দিয়েই দিয়েছিল হচ্ছে cos x, আমরা এক্স এর জায়গায় বসাবো x², এখানে বসাবো। তাহলে এফ অফ x² বসাচ্ছি, মানে cos হলো, এক্স এর জায়গায় এখানেও x² বসাবো, cos x², হয়ে গেল। cos x² যে অপশনে আছে সেটা কারেক্ট। 3এরটা করো, 4টা করো, 4 অবধি করতে পারবে, তারপর 5 থেকে আবার আমাকে দেখাতে হবে। এটা 17 সালের প্রশ্ন, 4এর দাগেরটা সবাই করো, নিজেরা নিজেরা পারবে। আমরা ফার্স্টে এফ রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, জি অফ -1, জি অফ -1 রাখলাম। জি অফ -1 মানে কি, এই এক্স এর জায়গাতে -1 বসাবো, তাহলে জি অফ -1, 3 × -1 -4, তাহলে -3 আর -4 মিলে হলো -7, তাহলে এখানে লিখবো হচ্ছে -7, তাহলে এফ অফ -7 হয়ে গেল। তাহলে আবার কি, এই এক্স এর জায়গাতে -7 বসাবো, এখানেও -7 বসাবো, এই তো। তাহলে কি হচ্ছে, এফ অফ এক্স দেওয়া আছে ওদের 5 - x², আমাদের বার করতে হবে এফ অফ -7, তাহলে এক্স এর জায়গায় -7 বসাও, তাহলে এফ অফ -7, তাহলে 5 হলো মাইনাস অফ -7 তার স্কোয়ার, তাহলে 49 থেকে 5 বাদ যাবে -44 অ্যান্সার আসবে। অপশান বিতে আছে বোধহয়, বি কারেক্ট। এই কোশ্চেনটা যদি করতে দেয়, এই কোশ্চেনটা জীবনও তোমার আসবে না, এই কোশ্চেনটা 5-একটা জীবনও আসবে না, বিশেষ করে এমসিকিউ তো দেবেই না, ঠিক আছে। এই কোশ্চেন যদি দেয়, কিছু করবার নেই, তোমাকে এফ অফ এক্স এর মানটা আগে বার করছি, ধরো এখান থেকে ধরো এফ অফ এক্স হবে, জি সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এফ অফ এক্স হয়ে যাবে, তো এটা সমান কত হচ্ছে, এটা সমান এইটা হবে। ধরো আমি গুণও করে দিতাম, যদি এটার সাথে গুণও করে দিতাম, কত হতো, 4x² হতো, 2-এর সাথে এটার গুণ করতাম -10x হতো, 2-এর সাথে এটার গুণ করতাম 4 হতো। এবার দেখো এই যে এফ অফ এক্স, ঠিক আছে, এই এফ অফ এক্স এর মানটা কোনটা, এফ অফ এক্স এর মানটা হচ্ছে কোনটা, যেটা বসানোর কারণে এই উত্তরটা আসবে, সেটা আমাকে টেস্ট করতে হবে। দেখো তাহলে দেখো এই যে জি অফ এক্স যে ফাংশনটা রয়েছে না, সেটাকে আমরা একটু টুকে নিই। জি অফ এক্স যেটা রয়েছে x² + x + 2 এরমই তো রয়েছে, না -2 রয়েছে, x² + x - 2 রয়েছে, এরম রয়েছে।
এবার দেখো আমরা দেখলাম জি এফ অফ এক্স করে উত্তর এইটা আসছে, তাই তো? কি করে আসছে তুমি নিজেও বুঝতে পারছো যে 2 দিয়ে জাস্ট গুণ করেছি, করে এইটাই পেয়েছি, ঠিক আছে? আর জির জায়গায় জি লিখেছি, এফ অফ এক্স লিখেছি, যে এফ অফ এক্স লিখেছি, করে জাস্ট এই উত্তরটা আসছে। এবার আমরা কি করব দেখো, এই যে অঙ্কটা দিয়ে রয়েছে আমরা এই পার্টটার ভ্যালু বার করার চেষ্টা করব, জি এফ অফ এক্স বার করবার চেষ্টা করব। তাহলে এই এক্স এর জায়গাতে এফ অফ এক্স বসাবো, এই এক্স এর জায়গাতে এফ অফ এক্স বসাবো, এই এক্স এর জায়গাতে এফ অফ এক্স বসাবো, ঠিক আছে? বসালাম, শুনবে ভালো করে। এবার তাহলে এই এক্স এর জায়গাতে ফার্স্টে এফ অফ এক্স বসাই, জি সেকেন্ড ব্র্যাকেট এফ অফ এক্স, তাহলে দেখো এদিকে তাকাবে, এই এক্স এর জায়গায় বসালাম এফ অফ এক্স, এদিকে তাকাও, ঠিক আছে? এটার স্কোয়ার, ঠিক আছে? প্লাস এখানে দেখো এফ অফ এক্স, ঠিক আছে? মাইনাস হচ্ছে 2। আমরা এবার অপশান টেস্ট করব। এফ অফ এক্স এর বিভিন্ন মান দিয়েছে, ওরা তো উত্তর জানতে চেয়েছে এফ অফ এক্স কত। দেখবে প্রশ্নতে এইটা জানতে চেয়েছে যে এফ অফ এক্স কত, এটা জানতে চেয়েছে। তো আমাদের যেটা একদম ফার্স্ট অপশান আছে, সেই ফার্স্ট অপশানটা দিয়ে টেস্ট করব। একদম ফার্স্ট অপশান যেটা রয়েছে, ফার্স্ট অপশান কত রয়েছে? এফ অফ এক্স এর ভ্যালুটা 2x - 3 বলছে। এফ অফ এক্স এর যে মানটা সেটা বলছে প্রথম অপশানে 2x - 3, এটা বসিয়ে টেস্ট করবো। এর মধ্যে 2x - 3 বসাও, টেস্ট করতে হবে, বড় অঙ্ক। 2x - 3 তার স্কোয়ার, ঠিক আছে? প্লাস 2x - 3 - 2, ক্যালকুলেশন করছি, দেখো এদিকে তাকাবে, এটা হয়ে যাবে 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3 প্লাস হচ্ছে 3 স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস 2x মাইনাস 3 মাইনাস 2। তো করে উত্তর কত আসছে? 4x স্কোয়ার, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 মাইনাস 2x মানে মাইনাস 12x প্লাস 2x মাইনাস 10x, তাহলে মাইনাস 10x এসে গেল, এইটা আর এইটা মিলে। আচ্ছা 9 থেকে টোটাল 5 বাদ যাবে, তাহলে 4, তাহলে প্লাস 4, দেখো মিলে গেছে। এই দেখো এইটা আর এইটা দেখো পুরো মিলে গেছে। কত বসানোর জন্য মিললো? এফ অফ এক্স এর জায়গাতে কত বসানোর জন্য মিলেছে? 2x - 3, ফার্স্ট অপশন দিয়ে মিলে যাচ্ছে, তার মানে ফার্স্ট অপশনটাই কারেক্ট উত্তর, ফার্স্ট অপশনটাই কারেক্ট উত্তর। আর এই ধরনের কোশ্চেন যদি বাই চান্স পড়ে, কোনো চান্স নেই পড়বার, যদি বাই চান্স পড়ে এটার উত্তর সবসময় ফার্স্ট অপশনই দেবে, কনফার্ম ফার্স্ট অপশনই দেবে, দেবেই, নাহলে অনেকবার বার করতে হবে। এমসিকিউতে ওই কোশ্চেন দেওয়া মানে বেকার হয়ে গেল তাহলে কোশ্চেনটা, ঠিক আছে? ফার্স্ট অপশনটা বসিয়ে টেস্ট করে নেবে, যেটা উত্তর হবে সেটা। ফার্স্ট অপশন এফ অফ এক্স এর জায়গায় কত বসি? 2x - 3, এখানেও 2x - 3, ব্যস্ত বসিয়ে দেখছি এইটা আর এখানে থাকা জি এফ অফ এক্সটা মিলে যাচ্ছে, তার মানে এটা ঠিকই আছে। চলো দেখো এটাই লাস্ট এমসিকিউ তোমার, তাহলে বুঝে গেলে যে টুবির আমি সবকটা এমসিকিউ পাচ্ছি। 6টা এমসিকিউ ছিল, 5টা এমসিকিউ তো বুঝিয়ে গেলাম, একটা এমসিকিউ করে দিচ্ছি মানে, এই লাস্ট এমসিকিউ করে দিচ্ছি মানে সব এমসিকিউ এই টপিক থেকে পেরে যাবে, আর কোনো আটকানোর কথাই না এখান থেকে। দেখো কি করবে, দেখো এইখান থেকে এইটা দেওয়া আছে এফ অফ এক্স সাইন স্কোয়ার এক্স, এটা দেওয়া আছে সাইন অফ মড এক্স, তাহলে জি অফ এক্স এর মান বার করতে বলেছে। ভেরি ইজি, কি করে করবে স্টার্টিংটাই বলে দিচ্ছি। এফ অফ এক্স এর যে মান আছে সাইন স্কোয়ার এক্স, আগে সবার আগে এখানে বসাই, তাহলে কিরকম দেখতে লাগবে দেখো, জি এখানটাতে হবে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, এটা ফাংশনের মধ্যে থাকলো, আর এটা হলো সাইন এক্স এটা। এবার এখানে একটা কায়দা করতে হবে, এই যে সাইন স্কোয়ার এক্স যে পার্টটা রয়েছে, এই পার্টটাকে তোমাকে একটা আদার্স কোনো ভ্যারিয়েবল ধরতে হবে, সে তুমি পি ধরো, সে তুমি জেড ধরো, যা ইচ্ছা ভ্যারিয়েবল ধরো, কিন্তু এটা ভ্যারিয়েবল ধরবে। হ্যাঁ, পি ধরে নিলাম, তাহলে পি ধরলাম কত? সাইন স্কোয়ার এক্সকে। তাহলে এখান থেকে স্কোয়ার যদি তুলে দিই, তাহলে সাইন এক্সের মান কত আসবে? সাইন এক্সের মান আসবে প্লাস মাইনাস পি এর রুট, এটা আসবে, তাই তো আসবে। তাকে সাইন এক্সের মান কত আসবে? রুট হয়ে যাবে, এটা প্লাস মাইনাস রুট, তাহলে শুধু এক্সের মান আসবে হচ্ছে সাইন ইনভার্স প্লাস মাইনাস রুট ওভার পি, তাই তো আসবে নিশ্চয়ই, এই তো আসবে। বলো ঠিক আছে তো? ইমাজিনারি কোথায়? ঠিক আছে, এতটুকু অব্দি বুঝতে পেরেছো? এটা না বার করলেও চলতো, এখানে থামিয়ে দিলেও হতো, এখানে থামিয়ে দিলেও হতো, অসুবিধা নেই। তাহলে দেখো আমরা সাইন স্কোয়ার এক্সকে আমরা কি ধরেছি? সাইন স্কোয়ার এক্সকে আমরা ধরেছি হচ্ছে পি ধরেছি তো, তাহলে এটা কত হয়ে গেল? জি অফ পি। আর এখানে সাইন এক্সকে কত বলা হচ্ছে? প্লাস মাইনাস রুট পি, তাহলে মডের মধ্যে রয়েছে প্লাস মাইনাস রুট ওভার পি। এই মড থাকার দরুন প্লাস মাইনাসটা থাকবেও না, তাহলে আমি সোজা কথা এরকম লিখতে পারি, জি অফ পি ইজ ইকাল টু রুট পির মড। ঠিক আছে, তার মানে আমি যদি এখানটাতে পি বসাই তাহলে উত্তর আসছে রুট পি। এবার আমি যদি এখানে পি না বসিয়ে এক্স বসাতাম তাহলে উত্তর কত আসতো? রুট এক্স আসতো। তো ওরা জি অফ এক্স জানতে চাইছে, তাহলে কোন উত্তরটা কারেক্ট হবে? রুট এক্স কোন অপশানে আছে দেখে নাও, সেটাই কারেক্ট। আমি পি বসানোর জন্য রুট পি পাচ্ছি, আমি যদি এক্স দিয়ে জিজ্ঞাসা করতো তাহলে এক্স বসানোর জন্য কত পেতাম? রুট এক্স পেতাম, তাহলে সেটা যে অপশানে থাকবে সেটাই কারেক্ট। বলবো সেই কনসেপ্টটা লাগবে তোমার ওই টপিকের অঙ্কগুলো করবার জন্য, মানে হচ্ছে 2 এর অঙ্কগুলো করবার জন্য।
2B এমসিকিউ অলরেডি আমরা করে ফেলেছি, 2 এর এমসিকিউ গুলো দেখাচ্ছি দেখো, কারণ তোমার এই টপিক থেকে শুধু এমসিকিউ জানলেই হয়ে যাবে। দেখে নাও 2 এর এমসিকিউ করাবো, তবে তার আগে একটা ছোট্ট কনসেপ্ট বলবো। এদিকে দেখবে ম্যাপিং যখন পড়াচ্ছিলাম তখন এখানে দেখো এটা ছিল 1 2 3, আর এখানে ধরো একটা ম্যাপিং এর জন্য নিয়ে নিলাম ABC। এই যে এর সাথে একের সাথে ধরো এর মানে রিলেশন রয়েছে, 2 এর সাথে ধরো সি রিলেশন রয়েছে, 3 এর সাথে ধরো বি রিলেশন রয়েছে, এরকম রয়েছে। এবার আমি যদি এটাকে এ সেট বলে মানি, এটাকে যদি বি সেট বলে মানি, এটা হচ্ছে আমাদের হচ্ছে ডোমেন, ঠিক আছে, এটা হচ্ছে ডোমেন, ঠিক আছে, ঠিক আছে, ডোমেন না, এটা হচ্ছে কোডোমেন, কোডোমেন, ঠিক আছে। বাংলায় বলে হচ্ছে ক্ষেত্র আর উপক্ষেত্র, এটা ক্ষেত্র, এটা উপক্ষেত্র, ডোমেন কোডোমেন। রিলেশনশিপের ক্ষেত্রে মানে শুধু রিলেশন যখন পড়েছিলাম তখন ওই তোমার ডোমেন আর রেঞ্জের ব্যাপারটা ছিল, ঠিক আছে, ক্ষেত্র আর পাল্লা। এটার ক্ষেত্রে হচ্ছে এটা ডোমেন হবে, এটা হচ্ছে কোডোমেন হবে। এবার ফাংশন হওয়ার একটা নিয়ম আছে, দুটো ফাংশন সমান হওয়ার একটা নিয়ম আছে। দুটো ফাংশন তখনই সমান হবে, খাতার মধ্যে লিখবে, লেখো, ওই লেখো, নোটের মধ্যে লেখো, দুটি ফাংশন তখনই সমান হবে যখন তাদের ডোমেন সমান হবে। দুটি ফাংশন তখনই সমান হবে, দুটি ফাংশন তখনই সমান হবে যখন তাদের ডোমেন সমান হবে। মানে বলতে পারি এফ অফ এ ফাংশন আর এফ অফ বি ফাংশন, এই দুটো ফাংশনকে সমান তখন বলতে পারি যখন তাদের ডোমেন সমান। এইটা মাথায় রেখে চলো কিন্তু, যখন তাদের ডোমেন সমান তখন বলতে পারি দুটো ফাংশনও সমান। এটা রুল, এটা হচ্ছে বেসিক রুল, কিন্তু এই রুলটা কাজে লাগবে, কিন্তু অনেকগুলো অঙ্কতে কাজে লাগবে এমসিকিউ করবার সময়, এটা মাথায় রেখে চলো। যদি এফ অফ এর সাথে এফ অফ বিকে ধরো, এফ অফ বি বলতে এটা এফ অফ কেও দিতে পারি, অন্য একটা কোনো ফাংশন রয়েছে, দুটো ফাংশনকে আমরা সমান তখন বলতে পারবো যখন তাদের কি হবে, যখন তাদের ডোমেন সমান হবে, মানে এই পার্টটা সমান হতে হবে। যদি হয় তাহলে আমরা বলবো দুটো ফাংশন সমান। অঙ্ক করতে করতে বুঝতে পারবে। আবারও বলছি, দুটো আলাদা আলাদা সেট দিয়ে দেবে, এই পার্টটাকে সেম হতে হবে, এরকম আর একটা ম্যাপিং দিয়ে দিবে, তার কোন পার্টটাকে শেষ হবে, এই দিকেরটা ডোমেনের পার্টটা সেম হতে হবে। যদি হয় তাহলে বলবো যে সেই দুটো ফাংশন সমান। করলে বুঝতে পারবে, অঙ্ক করলে বুঝতে পারবে। আঁকতে পারো, না আঁকলেও চলবে, এটা কোনো ব্যাপার না। এটা ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। হয়ে গেল গল্প। চলো এবার যে অঙ্ক করাবো সব ধরতে পারবে। এদিকে তাকাবে একটু। সেটা হচ্ছে ধরো এরম ধরনের অঙ্ক দিল, দিয়ে তোমাকে জিজ্ঞাসা করেছে, দেখো একদম এটা আমরা অনুশীলনী 2 এ করছি, তো 2 এ আগেটা 2B হয়ে গেল, এবার 2 এ দেখো, দেখো বারবার এই ফাংশনটা দিয়ে বোঝাচ্ছিলাম, এবার এই ফাংশনটাই জিজ্ঞাসা করেছে। এই ফাংশনটা 1 ফাংশন, একক ফাংশন, নাকি এটা উপরিচিত্রণ, নাকি এটা অন্তচিত্রণ, এইটা জিজ্ঞাসা করেছে। কোশ্চেনের মধ্যে 4টে অপশানই দিয়েছে, দেখবে 4টে অপশানই দিয়েছে, দেখবে, ঠিক আছে, হ্যাঁ দেখবে 4টে অপশান জিজ্ঞাসা করেছে। কি করে টেস্ট করতে হয়, টেস্ট করবার নিয়ম আমি শিখিয়েছিলাম। একের দাগের এমসিকিউটা খুঁজে পাচ্ছ না নাকি? পেয়েছো তো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এবার দেখো আমরা কি করব, দেখো এক্স এর জায়গাতে ফার্স্টে x1 বসিয়ে টেস্ট করব। তাহলে ফার্স্টে লিখবো হচ্ছে এফ অফ x1 ইকুয়াল টু লিখবো হচ্ছে এফ অফ x2। এটা আমরা কি টেস্ট করছি বলো তো? 1 কিনা টেস্ট করছি, ঠিক আছে। অন্তচিত্তন বলতে ওই যে যেটা করালাম না, ইনটু ফাংশন, ইনটুটা, ঠিক আছে। এটা হচ্ছে 1 কিনা টেস্ট করছি, কিন্তু বারবার বলছি এটা 1 টেস্ট করছি। 1 টেস্ট করলে এখানে x1 আর এখানে x2 বসিয়ে টেস্ট করতে হয়। এফ অফ x1 মানে কি, এখানে x1 বসাবো, x এর জায়গায় x1 বসিয়ে দিত, তার মানে কত হবে, এটা হবে x1 এর স্কোয়ার ইকুয়াল টু x2 এর জন্য এখানে কত হবে, x2 এর স্কোয়ার। তো x1 এর মান কত আসবে, প্লাস মাইনাস x2। তাহলে কি এইটা 1 ফাংশন হলো? 1 হলো না, 1 তো কখনোই নয়, ঠিক আছে। তার মানে কোন অপশনটা প্রথমেই ভুল হয়ে গেল, এটা ভুল, না 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 না, ওটা উপরিচিত্তন জিজ্ঞাসা, বি আর সিটা ভুল হয়ে গেল। দেখো বি আর সিটা ভুল হয়ে গেল, বি আর সিতে দেখো একক রয়েছে, তাই না, 1 বলছে তো বি আর সিতে, তাহলে বি আর সি ভুল হয়ে গেল। তার মানে কি, এখান থেকে আমরা ভুল হয়ে গেল বি অপশনটা আর সি অপশনটা, দুটো অপশন ভুল হয়ে গেল, পরে থাকলো এ আর ডি। আচ্ছা, এবার এ আর ডি টেস্ট করবার জন্য উপরিচিত্তন টেস্ট করার নিয়ম জানি আমরা। উপরিচিত্তন না হলে তাহলে অটোমেটিক্যালি সেটা অন্তচিত্তন হবেই। এদিকে দেখবে, তাহলে আমরা কি করব, দেখো এই এফ অফ এক্স কে ওয়াই ধরতে বলেছিলাম, তাহলে এফ অফ এক্স কে আমরা ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে শুধু এক্স এর মান বেরোবে হচ্ছে প্লাস মাইনাস রুট আন্ডার ওয়াই, এটাই দাঁড়াবে। বুঝতে পেরে গেছি। আচ্ছা, এবার ওয়াই এর কি সব মানের জন্য এক্স এর মান পাবো না তো। কোন মানের জন্য পাবো না, নেগেটিভ মানের জন্য পাবো না। যখন ধরো ওয়াই ইকুয়াল টু কথার কথা হচ্ছে -1, তখন এক্স অনির্ণেয়, তখন কিন্তু এক্স নির্ণয় করতে পারবে না তুমি, এক্স অনির্ণেয়, ঠিক আছে। তাহলে এক্স যদি তখন অনির্ণেয় হয়ে যায়, সব মানের জন্য পেতে হবে,
তার মানে এটা উপরিচিত্তন না। উপরিচিত্তন যদি হতো তাহলে সব মানের জন্য মান পেতে, তাহলে এটা সব মানের জন্য পাচ্ছি না তো, ওয়াইয়ের মান নেগেটিভ হয়ে গেলে তো পাচ্ছি না, তাহলে এটা উপরিচিত্তনও নয়। উপরিচিত্তন যখনই নয় তখন কোন অপশনটা কেটে গেল দেখো, কোন অপশনটা কেটে গেল দেখো, কোন অপশনে উপরিচিত্তন রয়েছে, এটাতে এটা রয়েছে, তাহলে এ তো হবেই না, এ তো হবেই না, তাহলে লাস্ট পরে থাকলো কি ডি, অটোমেটিক ডি কারেক্ট। হ্যাঁ অন টু কারেক্ট, চেক করে নিতে পারো, ওটাই আছে। লজিকগুলো এটা, লজিকগুলো লিখে দিতে হবে, কিন্তু লজিক না লিখলে কেটে দেবে ধরে। এটা হচ্ছে 1-1 টেস্ট, 1-1 টেস্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে অন টু টেস্ট, অন টু টেস্ট, দুটোই ফেল করে গেল, দুটো টেস্টেই ফেল, 1-1ও না, অন টু টেস্টও না, অন টু হচ্ছে না, ইনটু হচ্ছে, কিছু করবার নেই, অপশন ডি কারেক্ট। চেক করে দেখতে পারো, এটাই উত্তরে আছে এক একটা। আমরা করছি হচ্ছে এখন কি, এইটা দিয়ে দিয়েছে, দিয়ে সেই একই কোশ্চেন, এটা 1-1 হবে, ইনটু হবে নাকি অন টু হবে, এই তো চেক করতে বলবে, কোশ্চেন এইটাই দেখবে। ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করেছিলাম 1-1 চেক করা, দেখো 1-1 টেস্ট, 1-1 টেস্ট করছি। হ্যাঁ 1-1 টেস্ট করবার নিয়ম তুমি জানো, কিভাবে টেস্ট করতে হয়, x1 আর x2 বসিয়ে টেস্ট করতে হয়, তাহলে জি অফ x1 লিখলাম একটা, ইকুয়াল টু দিয়ে জি অফ x2 লিখলাম একটা, ঠিক আছে লিখলাম। তো x1 বসাতে হবে x এর জায়গাগুলোতে, এখানে x1 বসাবো, এখানে x1 বসাবো, কত হবে এটা 2x1 প্লাস 3, নিচেরটা হবে x1 মাইনাস 3 ইকুয়াল টু x2 বসাবো কোন জায়গায় দেখো, এখানে x2 এখানে x2, তাহলে 2x2 প্লাস 3, নিচে হচ্ছে x2 মাইনাস 3, ক্রস মাল্টিপ্লাই করে দেবো, ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে দেখো, 2x1 এর সাথে x2 এর গুণ, 2x1 x2, 2x1 এর সাথে 3 এর গুণ, মাইনাস 6x1, তারপরে দেখো কার সাথে মাল্টিপ্লাই করবো গো, 3 এর সাথে x2 এর গুণ করবো, প্লাস 3x2, তারপর 3 এর সাথে 3 এর গুণ করবো, মাইনাস 9, এবার x1 এর সাথে এটার গুণ করবো, হয়ে যাবে 2x1 x2, ঠিক আছে। x1 এর সাথে এটার গুণ করবো, যেভাবে ছোটবেলায় গুণ করতে, 3x1, মাইনাস 3 এর সাথে এটার গুণ করবো, মাইনাস 6x2, আচ্ছা মাইনাস 3 এর সাথে 3 এর গুণ করবো, তাহলে হচ্ছে মাইনাস 9। দেখো কাটাকাটি যাবে ভালোভাবে, দেখো দেখো 2x1 x2 পজিটিভ আছে, ওদিকে গেলে নেগেটিভ হবে, কেটে যাবে এটার সাথে, তাহলে এই পার্টটা কেটে যাবে, সেম ডিজিটগুলো কেটে যাবে, আর কি কাটবে, -9 কেটে যাবে, আচ্ছা যাচ্ছে না, আচ্ছা তাহলে এই প্লাস 3x1টাকে এদিকে টেনে নেবো, হয়ে যাবে হচ্ছে 6x1 মাইনাস 3x1, আর এই 3x2টাকে ওই দিকে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে -6x2 মাইনাস 3x2, তার মানে দেখো এটা হয়ে যাচ্ছে -9x1, এটা হয়ে যাচ্ছে -9x2, দু সাইড দিয়ে -9 কাটিয়ে দিতে পারি, মাইনাস মাইনাস কাটালাম, 9 কাটিয়ে দিলাম, x1 ইকুয়াল টু x2 এলো, এবারে এলো ইকুয়াল টু x1 আর x2, তার মানে 1-1, তার মানে 1-1, ঠিক আছে। দাঁড়াও, এখন সবে 1-1 প্রমাণিত হয়েছে, এটা 1-1 প্রমাণিত হয়েছে, এখনো উপরিচিত্তন কিনা প্রমাণিত করিনি, ঠিক আছে। চলো এবার উপরিচিত্তনের টেস্ট করব। উপরিচিত্তনের টেস্ট তুমি জানো কি করে করতে হয়, যেটাকে বলা হচ্ছে কি জানো বলো, এটাকে উপরিচিত্তনকে ইংলিশে কি বলে, অন টু, এটাকে কি বলতে হচ্ছে, একটি একক মানে, একটি একক মানে এক মানে হচ্ছে 1-1, ঠিক আছে, এটা একটা 1-1 ফাংশন, মানে 1-1, আবার নিচে একটা অপশনে একটি একক মানে এটা একটা 1-1 ফাংশন কিনা এটা জিজ্ঞাসা করছে, এটি একটি 1-1 ফাংশন কিনা। হ্যাঁ দাঁড়াও, এটা দেখো, এবার কি টেস্ট করতে চলেছি, অন টু টেস্ট। অন টু টেস্টের জন্য এটাকে কি ধরতে হয়, ওয়াই, এটাকে ওয়াই ধরি, এটাকে যদি ওয়াই ধরি কত হবে, ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 2x প্লাস হচ্ছে 3 বাই হচ্ছে x মাইনাস 3, এখান থেকে কিন্তু x এর মান বার করবে সব সময়, যেমন আগের বারও দেখিয়েছিলাম, ও এফ অফ ওয়াই ধরে ওটাকে মানে এফ অফ এক্সটাকে ওয়াই ধরে x এর মান বার করছিলাম, প্লাস মাইনাস রুট ওভার ওয়াই এসেছিল মনে আছে, তো x এর মান বের করেছিলাম, এখানেও x এর মান বার করবো, ক্রস গুণ করে দাও, ওয়াইয়ের সাথে x এর গুণ করলাম এক্স ওয়াই, ওয়াইয়ের সাথে 3 এর গুণ -3y, তারপর এখানে থাকলো হচ্ছে 2x প্লাস হচ্ছে 3, এক্স এর পার্টটাকে এদিকে নিয়ে চলে আসছি, এক্স ওয়াই মাইনাস 2x, মাইনাস 3yটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে প্লাস 3y প্লাস 3, কত কমন যাবে, x থাকবে কত, y মাইনাস 2 ইজিক্যাল টু কত থাকলো 3y প্লাস 3, এইটাকে নিচে নিয়ে চলে যাও, x ইজিক্যাল টু কত থাকবে 3y প্লাস হচ্ছে 3, নিচে হচ্ছে y মাইনাস 2, ঠিক আছে, এটা এলো। আচ্ছা দেখো এক্স এর এই ওয়াই এর যে কোনো মানের জন্য কি এক্স এর মান পাবো, একটা মানের জন্য পাবো না, কত বলো তো, ওয়াই এর মানটা যদি 2 বসিয়ে দিই তখন কিন্তু এক্স এর আর কোনো মান পাবো না। দেখো আমরা কোন মান বসাতে পারবো, দেখো এখানে বলে দিয়েছে, নেগেটিভ হতেই পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, যে কোনো মান হতে পারে, কি হতে পারে না, অসংজ্ঞাত হতে পারবে না,
অসংজ্ঞাত বা মানে যেটা ইমাজিনারি নাম্বার সেটা হতে পারে না। আমাকে যে রেঞ্জটা ওরা দিয়েছে দেখো, বলছে কিউ নিয়ে নিতে। কিউ বলতে যে কোনো মূলত সংখ্যা, যে কোনো মূলত সংখ্যা মানে যে কোনো যে নাম্বারগুলো তাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যে কোনো নাম্বার আমি এর মধ্যে বসাতে পারবো, কেবলমাত্র কোনটা বসাতে পারবো না? 3টা। কিউ মানে যে কোনো মূলত সংখ্যা নিতে পারবো এক্সেপ্ট মানে কোনটা বাদ দিয়ে? 3টাকে বাদ দিয়ে। তো 3 তো আমি এমনিও বসাচ্ছি না এখানে। কত বসাচ্ছি আমি এখানে? 2 বসিয়ে টেস্ট করছি। কথাটা বুঝতে পারছো কিনা দেখো, আরো একবার বলছি, ভালো করে শোনো। এই ওয়াই এর জায়গাতে আমরা যে কোনো মান বসাতে পারবো, যে কোনো মূলত সংখ্যা বসাতে পারবো ওটার মধ্যে, যে কোনো মূলত সংখ্যা এক্সেপ্ট কোনটা বাদ দিয়ে? এক্সেপ্ট 3 বাদ দিয়ে। তো 3 তো আমি এর মধ্যে এমনিও বসাবো না, 3 তো আমি এমনি ওর মধ্যে বসাবো না। 2 বসালেই দেখতে পাচ্ছি এক্স এর আর কোনো মান থাকছে না। তাহলে যখন যখন ওয়াই ইকুয়াল টু 2 বসাচ্ছি তখন তখন এক্স হয়ে যাচ্ছে অনির্ণেয়। ঠিক আছে, নির্ণয় করা যাচ্ছে না, তখন অনির্ণেয়। আচ্ছা, এক্স যদি অনির্ণেয় হয়ে যায়, বার করা যাচ্ছে না একটা কেসের জন্য, তখন এটা কি আর অনটু ফাংশন থাকলো না? থাকলো না, অনটু ফাংশন থাকলো না। অনটু ফাংশন হওয়ার অর্থ হচ্ছে সব ক্ষেত্রেই এক্স এর মান পাবো, সব ক্ষেত্রে এক্স এর মান পাবো। বাই চান্স যদি এই জায়গাটা +2 থাকতো না, তাহলে আর আমাদের কোনো টেনশন থাকতো না। ও সেখানে -2 বসানো যাবে, এটা দিয়ে দিয়েছে, এখানে -2 বসাতাম তখন হতো না। ঠিক আছে, তো ওরকম কেস তো থাকবে। তো এটা এক্স যেহেতু অনির্ণেয়, তাহলে এটা অনটু তো নয়, অনটু নয় মানে এটা উপরিচিত্তর নয়। তাহলে এটা 1 বাট কি নয়? উপরিচিত্তর নয়। কোন ফাংশনটার মধ্যে পড়ছে? বি কারেক্ট হচ্ছে না? উপরিচিত্তর নয়। চেক করে দেখো তো বি আছে কিনা। উপরিচিত্তর নয় বাট 1 বি আছে, বি কারেক্ট। এইভাবে বুঝবে অঙ্কগুলো। ঠিক আছে, দেখো 3 দাগের কোশ্চেনটা বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স দিয়ে দিয়েছে, বলছে ওয়াই এক্স এর অপেক্ষক কিনা, ওয়াই কে এক্স এর অপেক্ষক বলা যায় কিনা, ওয়াই কে এক্স এর অপেক্ষক বলা যায় কিনা, না কখনোই না। ঠিক আছে, ওয়াই কে এক্স এর অপেক্ষক বলে না। অপেক্ষক তো এইটা হয় এফ অফ এক্স, এইটা হচ্ছে অপেক্ষক। এইটার সোজা কথা, ওয়াই স্কোয়ারের মাথায় ওয়াই এর মাথায় স্কোয়ার দিয়ে ইকুয়াল টু এক্স বলে যখন জিজ্ঞাসা করছে ওয়াই কে এক্স এর অপেক্ষক বলে কিনা, আগেই হচ্ছে না, বলে না। ঠিক আছে, এরকম ধরনের কোনো অপেক্ষক হয় না, ওয়াই কে এক্স এর অপেক্ষক বলে না। এরকম এটা জিনিসটাই ফালতু দিয়েছে, বেকার জিনিস। এই প্রশ্নটার প্রথম অপশনটাই ভুল আছে। সেকেন্ড অপশনটা দেখো, সেকেন্ড অপশনটার দিকে তাকাও, এটা বোঝবার আছে। সেকেন্ড অপশানে অনেকে ভাবতে পারে, এদিকে তাকাবে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স আর ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স, এই দুটো ফাংশন সমান কিনা আগে দেখো। না, সমান না। কেন বলো তো? তোমরা হয়তো ভাবছো এক্স আর এক্স স্কোয়ার কেটে দেবো, দিয়ে এক্স থাকবে। এটা হতে নাও পারে। কারণটা কি? যদি কোনো কারণে এই এক্সের জায়গাটা যদি 0 হয়ে যায়, তাহলে তো আমি মানই নির্ণয় করতে পারবো না, মানই নির্ণয় করতে পারবো না। তোমাকে তো কোয়েশ্চেনের মধ্যে বলে দেওয়া নেই যে এক্স নট ইকুয়াল টু 0, এই কথা কি বলে দিয়েছে? বলে দেয়নি। তার মানে এই অপশান বিতে যেটা দিয়েছে সেটাও কিন্তু ভুল অপশান দিয়েছে। ঠিক আছে, অপশান সি এরটা কারেক্ট, ওটা একটা ডেফিনেশন আছে, তোমাকে মনে রাখতে হবে। দেখো অপশান সি এরটা যেটা বলেছে, কোনো ধ্রুবক অপেক্ষকের উপ অঞ্চলে কেবলমাত্র একটি পদ থাকলে অপেক্ষকটি একটি সাবজেক্টিভ অপেক্ষক হবে। মানেটা কি আমি বলে দিচ্ছি তোমাকে। ধরো এই রয়েছে ডোমেন আর এই রয়েছে হচ্ছে কোডোমেন। ঠিক আছে, এদিকে তাকাও, এখানে মনে করো একটাই পদ রয়েছে, মনে করো এ রয়েছে, এখানে কথার ধরো দুটো পদ রয়েছে, 1 আর 2। দেখো এটা সাবজেক্টিভ হবে কি করে? একটাই পদ রয়েছে কিন্তু, তাহলে এর ধরো দুজনের সাথে রিলেশনশিপে রয়েছে, এর সাথেও রয়েছে, এর সাথেও রয়েছে। তাহলে তুমি কি বলবে? তবেই তো এটা ফাংশন হবে, তবেই তো এটা ফাংশন হবে, নাহলে তো ফাংশন হবে না। তুমি যদি বলো না আমি এটা নেবো না, তাহলে তো ফাংশন হলো না। ফাংশন হওয়ার জন্য এর সাথেও রিলেশনশিপ দরকার। এবার তুমি ভাবো, এটা দেখো 1-1 রিলেশনশিপ, কনফার্ম 1-1 রিলেশনশিপ। এবং তার সাথে দেখো এটা হচ্ছে ওই যেটা উপরিচিত্রণ, যেটাকে বলে অনটু, এটা অনটু রিলেশনশিপ, এটা অনটু রিলেশনশিপ। অনটু রিলেশনশিপের শর্ত কি ছিল? দুটো প্রাকবিম্ব আছে। এর দেখো এই একটা প্রাকবিম্ব, এর দেখো এই একটা প্রাকবিম্ব। তাহলে দুটো কনসেপ্ট আসছে। এর মধ্যে কি কি আসছে? এই উপক্ষেত্র অঞ্চলটাতে যেটা কোডোমেনের মধ্যে যদি একটা এলিমেন্ট থাকে, তাহলে সে 1-1 রিলেশনশিপকেও শো করছে এবং তার সাথে অনটু রিলেশনশিপকেও শো করছে। তার মানে এটা সাবজেক্টিভ হয়ে গেল, তার মানে এটা সাবজেক্টিভ বাইজেক্টিভ হয়ে গেল। হ্যাঁ, এখানে তো সাবজেক্টিভ দিয়ে দিয়েছে অপশনে, সাবজেক্টিভ তো অবশ্যই হবে। সত্য, থার্ডেরটাই সত্য, থার্ডেরটাই সত্য। আর ডিএরটা কেন হবে না, লাস্টেরটা কেন হবে না সেটাও বলে দিই। দেখো ওদের দেখো ডোমেন সেম নেই। দেখো এ দুটো ফাংশন দিয়েছে তো তোমাকে, দেখো এফ সাজ দ্যাট আর টু আর, আর একটা দিয়েছে হচ্ছে জি সাজ দ্যাট সি টু সি। দেখো এদিকে তাকাও, সি টু সি দিয়েছে, এরকম দিয়েছে তো। দেখো এই ফার্স্ট ফাংশনটার ডোমেন এটা, কোডোমেন এটা, জি ফাংশনটার ডোমেন এটা, কোডোমেন এটা। দেখো এর ডোমেনে আর রয়েছে, এর ডোমেনে সি রয়েছে। দুটো ফাংশনের কি ডোমেন সেম? ডোমেন সেম না। ডোমেন সেম না হলে দুটো ফাংশন সমান হবে না। তাহলে অপশন ডিও কারেক্ট, ভুল, অপশন ডিও ভুল।
তাহলে চারটে অপশানই ভুল, কেবলমাত্র সির অপশানটা কারেক্ট আছে এটার ক্ষেত্রে, কেবলমাত্র সি কারেক্ট, অনলি সি কারেক্ট। ঠিক আছে, লিখে নাও রিজনগুলো। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু, এটার ক্ষেত্রে লিখবে যেহেতু এক্স নট ইকুয়াল টু 0 বলা নেই। ঠিক আছে, বলা নেই। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হচ্ছে ডোমেন সেম নয়। ঠিক আছে, এই দুটোকে মার্ক করে বলবে। ঠিক আছে, ডোমেন সেম নয়, ডোমেন সেম নয়। ঠিক আছে, তাই জন্য এটা হবে না। আর ওটার সি এরটা, এটা অপশন সি ছিল, অপশন সির কারণ হচ্ছে এটা, তাই এটা সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ হবে। ঠিক আছে, এফ যেটা দিয়েছে সেটা এরকম দিয়েছে, এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার আর দুইটাকে বাদ দিয়ে আর এটা, আর যেটা জি দিয়েছে তো আরেকটা জি দিয়েছে কি, জি দিয়েছে হচ্ছে আর টু আর, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। ঠিক আছে, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, এটা হচ্ছে 4 দাগেরটা। দেখো এর ক্ষেত্রে যেটা ডোমেন, এফ এর ক্ষেত্রে যেটা ডোমেন সেটা হচ্ছে রিয়েল নাম্বার সব কটাকে নেব বাট 2 বাদ দিয়ে, আর জি এর ক্ষেত্রে যেটা ডোমেন সব রিয়েল নাম্বারকে নেব। তাহলে দুজনের ডোমেন সেম না, দুজনের ডোমেন সেম না হলে কখনোই এফ অফ এক্স আর এই যে জি অফ এক্স এরা দুজন কখনোই সমান হতে পারে না, কিন্তু ওরা তো বলছে সমান, তার মানে ওরা মিথ্যা কথা বলছে, তাহলে এটাই মিথ্যা কথা, অপশন সি কারেক্ট। এদিকে তাকাবে, এই ধরনের জিনিস দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে ডোমেন সমান, তাই তো বলে দিয়েছে কোন 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 এক্স এর মানের জন্য, হ্যাঁ মানটা ক্যালকুলেট করতে পারলেই হয়ে যাবে। হ্যাঁ, ডোমেন সমান বলেছে, ডোমেন সমান মানে কি, ডোমেন সমান হলে তো ফাংশন দুটো সমান হয়, তাই তো বলেছে। তাহলে প্রশ্নটা ভালো করে পড়ে দেখবে, ডোমেন সমান বলেছে কোন এক্স এর মানের জন্য, দুটোকে সমানে বসাও আর কি হয়ে গেল, তারপর নর্মাল সলিউশন। এফ অফ এক্স ইজ ইকাল টু জি অফ এক্স, এফ অফ এক্স এর মানে এইটা 3x স্কোয়ার মাইনাস 2x, জি অফ এক্স এর মানে এইটা 3 দিয়ে গুণ করে বলছি একবারে 9x আর 3 দুগুণে 6, 9x মাইনাস হচ্ছে 6, এবার ক্যালকুলেশন করো। হ্যাঁ, 3x স্কোয়ার প্লাস 9xটা দিকে চলে আসলে মাইনাস 9x মানে মাইনাস 11x হয়ে যাবে, আর মাইনাস 6টা দিকে চলে আসলে প্লাস 6 হয়ে যাবে, ডান দিকে 0 হয়ে যাবে। বুঝেছো এতটুকু অবধি? মধ্যপদ বিশ্লেষণ করতে হবে, তাহলে হ্যাঁ 9 যুক্ত 2 হবে, 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকাল টু 0, 3x কমন নিয়ে নেবো, তাহলে কমন নিয়ে এটা হবে x মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে নেবো, হয়ে যাবে x মাইনাস 3 ইকুয়াল টু 0, x মাইনাস 3 একটা, আর এটা হচ্ছে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 একটা, তাহলে x এর দুটো মান পাচ্ছে, একটা 3 পাচ্ছে, একটা পাচ্ছে x এর মান 2/3 পাচ্ছি, তাহলে এই দুটো অপশন কারেক্ট হচ্ছে, সিটটা কারেক্ট। এখন পরীক্ষাটার নাম মাধ্যলিক, মাধ্যমিক না মাধ্যলিক, কোশ্চেন পেপার সব লিক হয়ে যায় সেখানে, তোমাদের উচ্চ মাধ্যলিক হবে পরীক্ষাটার নাম। কেন, কিসের সর্বনাশ? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, আমাদের সময় সব লিক ফিক ছিল না। ঠিক আছে, আমরা যেতাম ডাইরেক্ট গিয়ে পরীক্ষা দিতাম। ঠিক আছে, জানতাম না কি পড়বে। ঠিক আছে, তার উপর আমাদের বছরে সিলেবাস চেঞ্জ করেছিল ওই বছরই সব। ঠিক আছে, কিছুই জানতাম না, কোশ্চেন প্যাটার্নও জানতাম না। ঠিক আছে, তোমাদের 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 ব্যাপারটা কি হচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম থাম্বনেলে লিখে দেবো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। কারণ তোমাদের কোশ্চেন লিক হবে, 11 কোশ্চেন লিক হয়েছিল আগের বারে, ফিজিক্সের 2টো কোশ্চেন লিক হয়েছিল পরপর, 3rd কোশ্চেনই পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, লিক ফিক করে লাভ নেই, পরীক্ষা হোক ঠিকঠাক মতো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে লাভ নেই, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও সেটা আমি চাইবো। যাই হোক, দেখো এটা ওই 4-5টা অপশান টেস্ট করতে হয়, যেরকমভাবে ওই 4টে কোশ্চেনই করবে, হয় ইনজেক্টিভ বা 1-1 সলিউশন কিনা, 1-1 1-2 ইনটু, এগুলোই চেক করতে বলে, তো তাই করবে একই রকমভাবে নিয়ম। x1 বসিয়ে টেস্ট করো, এফ অফ x1 ঠিক আছে ইকুয়াল টু হচ্ছে এফ অফ x2। ঠিক আছে, এটা কি টেস্ট করছি বলো তো, x1 x2 মানে কি টেস্ট, এটা 1-1, তাহলে 1-1 টেস্ট করছি। তাহলে এখানে x1 বসাবো, এখানেও x1 বসাবো, হবে 2x1, নিচে হবে হচ্ছে শুধু x1 প্লাস 1, এখানে x2 বসিয়ে টেস্ট করছি, 2x2 হোল ডিভাইডেড বাই x2 যুক্ত 1, 2 কাটালাম, x1 এর সাথে এটার গুণ করবো, x1 x2, x1 এর সাথে 1-এর যোগ করবো, তাহলে x1 এর সাথে x2 গুণ, x1 x2, হ্যাঁ তারপরে x2 সাথে x1 x2 আর x2 সাথে 1-এর গুণ x2 হবে, এটা কেটে যাবে, x1 ইকুয়াল টু x2 হবে, এই নাও প্রমাণিত। তাহলে এটা 1-1 কনফার্ম হয়ে গেলাম, 1-1। এবার এটা উপরিচিত্তন কিনা টেস্ট করে দেখবো। হ্যাঁ হ্যাঁ, এটা তার মানে কোন অপশনটা হয়ে গেল এখনো পর্যন্ত, ইনজেক্টিভ হয়ে গেল। ঠিক আছে, তার মানে বি আর সি কিন্তু কাটা, বি আর সি কিন্তু এখানে কেটে গেল এমনি,
বি আর সি কেটে গেল কিন্তু, কারণ বিতে বলা ছিল 1 1 নয়, আর তাহলে তাহলে তো এই অপশনটা অটোমেটিক হয়ে যাচ্ছে, ডিও তো তাহলে হবে না, ইনজেক্টিভ বা সাবজেক্টিভ নয়, তাহলে ইনজেক্টিভ নয় তো বলেই দিচ্ছে ওখানে। হ্যাঁ এ 6 এরটা 6 এরটা হ্যাঁ অটোমেটিক্যালি 6 এ কারেক্ট হয়ে গেছে ঠিকই। তো তবু টেস্ট করে দেখতে পারো উপরিচিত্তন কিনা। তাহলে এটাকে ওয়াই ধরে নাও, ওয়াই ইজ ইকাল টু 2x বাই হচ্ছে x প্লাস 1, এটা উপরিচিত্তন টেস্ট করবার জন্য উপরিচিত্রণ, ঠিক আছে। ওয়াই দিয়ে গুণ করো, এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইকাল টু 2x, 2xটাকে এদিকে টানবো, ওয়াইটাকে ওদিকে নিয়ে যাবো, এক্স ওয়াই মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস ওয়াই, মাইনাস এক্স কমন নেব, তাহলে 2 মাইনাস ওয়াই থাকবে ইজ ইকাল টু মাইনাস ওয়াই, মাইনাস মাইনাস কাটাবো, এটা নিচে নিয়ে চলে যাবো, এক্স ইজ ইকাল টু হবে ওয়াই বাই 2 মাইনাস ওয়াই। যদি এর মধ্যে 2 বসিয়ে দিই, যদি এর মধ্যে 2 বসিয়ে দিই তাহলে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাহলে উপরিচিত্তন তো নয়, উপরিচিত্তন নয় মানে কোন অপশনটা কারেক্ট? এ কারেক্ট, সাত জায়গাটা এ কারেক্ট, ঠিক আছে। যে খাটবে তাকে শেখানো যায়, যে খাটবে না স্যার এইটা হয়নি, এটা স্যারেদের লুপহোলস খুঁজবে, কিন্তু মেন লুপহোলসটা তার নিজের মধ্যে থাকে, সেটা খুঁজতে হবে যে আমি কোন জায়গাতে ভুল করছি। দেখো এই কোশ্চেনটা দেখো, এক্স প্লাস 1 আছে, এন বলেছে হচ্ছে এইখানে যে এক্সের যে মানগুলো বসাবো সেগুলো সব ন্যাচারাল নাম্বার বসাবো এবং সেগুলো অযুগ্ম ন্যাচারাল নাম্বার বসাবো। তাহলে যদি ফার্স্টে ধরো অযুগ্ম নাম্বারগুলো বসালাম, ধরো এফ অফ 1 বসালাম, তাহলে কত হবে? 1 যুক্ত 1 2 হলো, তারপর ফের অযুগ্ম বসালাম 3 বসালাম, তাহলে কত হবে? 3 যুক্ত 1 4 আসলো। তারপর ধরো আমি এখানে পরের ন্যাচারাল নাম্বারটা অযুগ্মটা বসালাম 5 বসালাম, তাহলে এফ অফ 5 মানে কত আসলো? 6 আসলো, এভাবে চলতে থাকবে, সো অন লিখে ছেড়ে দিলাম, মানে চলতে থাকবে। এবার যুগ্ম নিয়ে করব, এক্স যেটা যুগ্ম সেই যুগ্মর কেসটা নিয়ে করবো। যুগ্ম কী হতে পারে? 2 হতে পারে, তাহলে 2 এর মধ্যে বসাচ্ছি, তাহলে এফ অফ 2, তাহলে 2 যদি বসাই 2 মাইনাস 1 মানে 1 হবে। তারপর কত বসাবো বলো? 4 বসাবো। এফ অফ 4 যুগ্ম বসালে কত হচ্ছে? 4 মাইনাস 1 মানে কত আসছে? হচ্ছে 3 আসছে। ফের যুগ্মই নিতে বলছে, যুগ্ম নিলে কত হবে? 6, এফ অফ 6 5 আসে, অ্যান্ড সো অন, এরকম চলতে থাকবে। তো এবার যদি আমি একটা সেট বানাই, এদেরকে নিয়ে যদি একটা সেট বানাই, ঠিক আছে, তুমি ধরো একটা সেট বানালে, কিসের সেট বানালে? ন্যাচারাল নাম্বারের সেট বানালে। কীরকম ন্যাচারাল নাম্বার? 1 2 3 4 এরকম ন্যাচারাল নাম্বারের সেট বানালে, আর টু নিয়ে নিলাম ধরো 5 6, ঠিক আছে, অ্যান্ড সো অন এরকম চলছে। এই সাইডে আমি একটা সেট বানালাম, ঠিক আছে, এই সাইডে একটা সেট বানালাম 1 2 3 4 5 6 অ্যান্ড সো অন। দেখো আমরা যে নাম্বারগুলো এর মধ্যে বসাচ্ছি সেগুলো অযুগ্ম বসাচ্ছি, যুগ্ম বসাচ্ছি। কি কি বসাচ্ছি? 1 2 3 4 5 6 এই নাম্বারগুলো বসাচ্ছি, ঠিক আছে। আর যে নাম্বারগুলো পাচ্ছি সেগুলো দেখো, 1 বসানোর জন্য 2 পাচ্ছি, 1 বসানোর জন্য 2 পাচ্ছি, 2 বসানোর জন্য 1 পাচ্ছি, 2 বসানোর জন্য 1 পাচ্ছি, 3 বসানোর জন্য 4 পাচ্ছি, 3 বসানোর জন্য 4 পাচ্ছি, 4 বসানোর জন্য 3 পাচ্ছি, দেখবে ভালো করে, 4 বসানোর জন্য 3 পাচ্ছি, তারপরে 5 বসানোর জন্য 6, 6 বসানোর জন্য 5, 5 বসানোর জন্য 6, 6 বসানোর জন্য 5। বলো এটা কোন ফাংশনের আন্ডারে আসছে? 1 1, কনফার্ম 1 1, ঠিক আছে। তাহলে 1 1 এবং উপরিচিত্তন ওটাই লিখবে, যেহেতু ফার্স্ট অপশনেই পেয়ে গেছি 1 1 এবং উপরিচিত্তন, ওটাই হবে উত্তর, ওটাই লিখো, যেহেতু অপশনটা রয়েছে। যদি না থাকতো তাহলে সেক্ষেত্রে বাইজেক্টিভ লিখতাম, 1 1 এবং উপরিচিত্তন ওটাই লিখবে। এর দাগের যে বিবৃতিটা দিয়েছে না, ওটা মুখস্থর বিবৃতি, ওটা তোমাকে মনে রাখতে হবে। ওই যে যেটা দিয়েছে না, এ শূন্য সেট না হলে এর উপর উপাদান স্থির অপেক্ষক বাইজেক্টিভ হবে, আর একটা দেখবে এ দেওয়া আছে, ওটা মুখস্থ রাখতে হবে, ওটা বিবৃতিটা মুখস্থ রাখতে হবে। হয়ে গেল। লাস্ট 2 3টে এমসিকিউ আছে, নিজেরা করো।